আমরা যদি fiverr.com-এ চলে আসি এবং এখানে সার্চ ইঞ্জিনে সার্চ করি ডেন্টাল ওয়েবসাইট, তাহলে দেখুন এখানে বেশ কিছু পপুলার গিগ চলে এসেছে। তিনি ক্লিনিক, ডেন্টাল, ডক্টর, হসপিটাল এবং হেলথ কেয়ারের ওয়েবসাইট বানিয়ে থাকে এবং প্রতিটি ওয়েবসাইটের জন্য $100 করে চার্জ করে। সেম সার্ভিসের জন্য উনি $80 করে চার্জ করে এবং এখানে যদি আমরা খেয়াল করি উনি কিন্তু এখন পর্যন্ত প্রায় 80টির মতো জব কমপ্লিট করে ফেলেছে। আমরা যদি কিছুটা নিচে চলে আসি, এই ব্যক্তি তিনি শুধুমাত্র ডেন্টাল ওয়েবসাইট ক্রিয়েট করে এবং তিনি এক একটি ডেন্টাল ওয়েবসাইটের জন্য $995 অলমোস্ট $1000 মতো চার্জ করেন এবং এই প্রাইসে কিন্তু তিনি অলরেডি 2টা গিগ কমপ্লিট করে ফেলেছেন। আপনারা বুঝতেই পারতেছেন যে মার্কেট প্লেসে ডেন্টাল ওয়েবসাইটের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। আমরা জাস্ট একটি মার্কেট প্লেসের এক্সাম্পল দিলাম। তো যার জন্য আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ডেন্টাল ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। আমরা যদি ফিগমাতে চলে যাই, দেখুন অলরেডি আমি একটি ডেন্টাল টেমপ্লেট ক্রিয়েট করে রেখেছি। এই টেমপ্লেটটি খুবই চমৎকার একটি টেমপ্লেট। এই টেমপ্লেটের মধ্যে হোম পেজ, সার্ভিস পেজ, ব্লগ পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ এবং লগ ইন এবং লগ আউট পেজ সহ ডিজাইন করা আছে। তো এই ওয়েবসাইটটি আমরা তৈরি করব। শুধু তাই না, এটা হোম পেজ এবং হোম পেজের রেসপন্সিভ যে ডিজাইনটা বা একজন ভিজিটর মোবাইল থেকে যখন আপনার ওয়েবসাইট ভিজিট করবে তখন সেটি কীরকমের দেখাবে সেই ডিজাইনটাও কিন্তু এখানে করা আছে এবং এটা কিন্তু প্রতিটা পেজের জন্য। যেমন আমরা যদি সার্ভিস পেজের মধ্যে চলে আসি, এটা হলো ডেস্কটপ ভিউ। ডেস্কটপের মধ্যে সার্ভিস পেজটা এরকমের থাকবে এবং একজন ভিজিটর যদি মোবাইল থেকে আপনার এই সার্ভিস পেজটা দেখে তাহলে তিনি এই রকমের দেখবে। তো এটা কমপ্লিট রেসপন্সিভ একটি টেমপ্লেট। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই রেসপন্সিভ ওয়েবসাইটটি ক্রিয়েট করতে হয়। তো এটা আমি ফিগমাতে ওপেন করে নিয়েছি। প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনার যে টেমপ্লেটটি আছে টেমপ্লেটের সবগুলো ইমেজ ইভেন লোগো সহ আপনি সবগুলো ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিয়েছি। এখন আমরা এই ওয়েবসাইটটি ক্রিয়েট করব। যে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে হলে প্রথমে আমাদেরকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। তো এখন আমরা দেখব যে কিভাবে আপনি একটি ডোমেইন এবং হোস্টিং কিনবেন। ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য বাংলাদেশ সহ ইন্টারন্যাশনালি বেশ কিছু ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডার কোম্পানি আছে যারা কিনা ভালো মানের ডোমেইন এবং হোস্টিং সার্ভিস দিয়ে থাকে। তো চলুন আমরা সরাসরি তাদের ডিসকাউন্ট লিঙ্কে চলে যাই। এর জন্য আমরা কম্পিউটার থেকে নতুন একটি ট্যাব ওপেন করব এবং এখানে গিয়ে আমরা লিখব prowpassistant.com/discount/namecheap। আপনি ডোমেইন অথবা হোস্টিং কিনতে গেলে সেখান থেকে 20% পর্যন্ত ছাড় পাবেন যখন আপনি সরাসরি নেমচিপের এই ডিসকাউন্ট লিঙ্কটি ব্যবহার করবেন। তো আমরা কিবোর্ডের এন্টারে ক্লিক করব এবং আমরা সরাসরি চলে আসব নেমচিপের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। এটা ইন্টারন্যাশনাল একটি ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডার কোম্পানি। তারা খুবই ভালো মানের ডোমেইন হোস্টিং সার্ভিস দিয়ে থাকে। আমরা যখনই নেমচিপের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে আসব, এখান থেকে আপনি একটি ডোমেইন নাম লিখে সার্চ করবেন যেটা আপনার বিজনেস অথবা আপনার ওয়েবসাইটের সাথে রিলেটেড। অবশ্যই এর আগে আপনি একটু রিসার্চ করে নেবেন। তো আমি এখান থেকে লিখতেছি dentalwebsite.com। জাস্ট আমি একটি এক্সাম্পল নাম এখানে দিয়ে দিলাম। আর অবশ্যই আপনি ডোমেইন কেনার আগে ডোমেইনটা একটু রিসার্চ করে নেবেন। আমি জানি না এটা এখনও অ্যাভেলেবেল আছে কিনা, আমি জাস্ট সার্চে ক্লিক করব। দুঃখের বিষয় হচ্ছে এই নামটি 1997 সালে কেউ একজন অলরেডি কিনে নিয়েছে। আচ্ছা, আমরা ডিফারেন্টভাবে একটু ট্রাই করি। ডেন্টাল কেয়ার ফর ইউ, আমরা ওয়েবসাইটটাকে বাদ দিলাম, dentalcareforyou.com। এটা লিখে যখন আমরা সার্চ করি দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। এটাও সুপার প্রিমিয়াম একটি ডোমেইন, এটা $6500 এটার প্রাইস। আমরা দিতে পারি হচ্ছে 24/7। এটা অ্যাভেলেবেল আছে। জাস্ট আমি হঠাৎ করে আমার মাথায় যেই নামটা চলে আসলো সেটা দিয়ে আমি সার্চ করতেছি। অবশ্যই আপনি ডোমেইনটা নেওয়ার সময় একটু ডোমেইন রিসার্চ করে নেবেন কোন নামটা আপনার বিজনেসের সাথে ম্যাচ করে। তো নেমচিপের মধ্যে আমরা এই ডোমেইনের প্রাইসটা দেখতে পাচ্ছি, এটা $10.28। তো ডোমেইন নামগুলো সাধারণত $10 থেকে $15 মধ্যেই হয়ে থাকে। তো এখন আমরা এখান থেকে ডোমেইন নামটা দেখে নিলাম। এখন জাস্ট আপনি যদি অ্যাড টু কার্টে ক্লিক করেন তাহলে তারা আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন চাবে। এই ইনফরমেশনগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি ডোমেইনটা কিনতে পারবেন। ডোমেইন এবং হোস্টিং কিভাবে কিনতে হয় এই নিয়ে কিন্তু অলরেডি কমপ্লিট একটি ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি। আপনারা ভিডিওটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ভিডিওটি চাইলে দেখে নিতে পারেন। এখন আমরা চলে যাব সরাসরি হোস্টিংয়ে। হোস্টিং থেকে আমরা ওয়ার্ডপ্রেস হোস্টিংয়ে চলে যাব। এই হোস্টিংটির একটি অ্যাডভান্সটেজ হচ্ছে আপনি এটা 30 দিন ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমরা যদি একটু নিচে চলে আসি,
এইখানে তাদের 3টা প্ল্যান সাজানো আছে, বেসিক, মিডিয়াম এবং পপুলার, এবং এটি হলো 1 বছরের প্ল্যান। আপনি যদি মান্থলি বেসিসে তাদের কাছ থেকে হোস্টিং কিনতে চান তাহলে কিনতে পারবেন। তবে আমি আপনাকে রিকোয়েস্ট করব বা সাজেশন যেটাই বলেন, আপনারা চেষ্টা করবেন 1 বছরের জন্য হোস্টিং নেওয়ার জন্য। সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রাইস অনেকটাই কম পড়বে। দেখুন, এই হোস্টিং প্ল্যানটা যদি আপনি নেন তাহলে 1 মাসে আপনাকে প্রায় $6.5 মতো খরচ করতে হবে। সেম প্ল্যানটাই যদি আপনি 1 বছরের জন্য নেন তাহলে কিন্তু এটা $1.5 মধ্যে হয়ে যাবে। এখন এই $1.5 দিয়ে আপনি 10 জিবি এসএসডি স্টোর পাচ্ছেন, 50K মান্থলি ভিজিটর পাচ্ছেন এবং ফ্রি সিডিএন পাচ্ছেন, পাশাপাশি ফ্রি এসএসএল সার্টিফিকেট পাচ্ছেন। আপনার বাজেট যদি একটু বেশি হয় তাহলে আপনি তাদের এই প্ল্যানটা নিতে পারেন। এটা অলমোস্ট সেম, আপনি এই দুটার যে কোনো একটা নিতে পারেন। এটাতেও দেখুন আপনি সামান্য কিছু টাকা বাড়ানোর ফলে আপনি 50 জিবি এসএসডি স্টোরেজ পাচ্ছেন। প্রতি মাসে 2 লক্ষ ভিজিটর তারা আপনার ওয়েবসাইটে অ্যালাউ করবে, এটা কিন্তু অনেক হিউজ, এবং এই ফিচারগুলো আপনি পেয়ে যাচ্ছেন। আর আপনি যদি বাজেট আরও বৃদ্ধি করতে চান তাহলে তাদের এই প্ল্যানটা নিতে পারেন। তবে আমি এটা সাজেস্ট করব না, কারণ এটাতে খরচ অনেকটা বেশি হয়ে যায়। এটা অথবা এটার যে কোনো একটি আপনি যদি নিতে পারেন তাহলে আপনার ওয়েবসাইট একদম স্মুথলি রান করবে। আচ্ছা, এখন ধরুন আমরা এই প্ল্যানটি নিব। এখন এটা দিয়ে যদি আমরা 12কে গুণ করি তাহলে আমাদের 1 বছরের হোস্টিং খরচটা কিন্তু বের হয়ে যাচ্ছে। আমরা একটু ক্যালকুলেটরটা ওপেন করে নিচ্ছি। 1 মাসের জন্য ইন্টু 12, অলমোস্ট $14, অলমোস্ট $15 আর কি। হোস্টিংয়ে হচ্ছে $15 এবং ডোমেইনে হচ্ছে $15। আমরা এখানে ধরে নিচ্ছি যে $30 থেকে $40 মধ্যে আপনার ডোমেইন হোস্টিং চলে আসবে। তো আমরা $35 ধরে নিলাম, গুণন 120 টাকা, ইকুয়াল টু 4200 টাকার মধ্যে আপনার ডোমেইন এবং হোস্টিং চলে আসবে। এবং এই 4200 টাকার মধ্যে থেকেও কিন্তু আপনারা ভালো মানের একটা ডিসকাউন্ট পাবেন। যখন আপনারা এই ডিসকাউন্ট লিঙ্কটি ব্যবহার করবেন তাহলে এখান থেকে আপনারা মোটামুটি ভালো মানের একটি ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো ধরে নিলাম আমরা ডোমেইন এবং হোস্টিং কিনে ফেললাম। এখন সরাসরি আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব। ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আপনি যদি ডোমেইন এবং হোস্টিং অলরেডি কিনে থাকেন তাহলে আপনি লাইভ সার্ভার ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। আর যদি আপনি প্রথম অবস্থায় প্র্যাকটিসের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করতে চান তাহলে WP লোকাল একটি সফটওয়্যার আছে। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারটাকে একটি লোকাল সার্ভার বানিয়ে সেখানে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। আমি সাধারণত ইউটিউবের জন্য টিউটোরিয়াল এই সফটওয়্যারটি ব্যবহার করেই বানিয়ে থাকি। তো এটি ওপেন হয়ে গেছে এবং এটিরও কমপ্লিট একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এটি কিভাবে ইনস্টল করে সেট আপ করতে হয় সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এইখানে আসার পর আমরা যেহেতু নতুন একটি ওয়েবসাইট ক্রিয়েট করব, আমরা এইখান থেকেও ক্লিক করতে পারি অথবা নিচে যে প্লাস আইকন এখানেও ক্লিক করতে পারি। এখানে ক্রিয়েট এ নিউ সাইট এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার কন্টিনিউতে ক্লিক করব। এইখানে আপনাকে একটি ওয়েবসাইটের নাম দিয়ে দিতে হবে। আপনি যে কোনো নাম দিতে পারেন, কারণ পরবর্তীতে এই নামটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। তো আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ডেন্টাল কেয়ার। আমরা ডেন্টাল কেয়ার দিয়ে দিলাম ওয়েবসাইটের নাম। আমরা কন্টিনিউতে ক্লিক করব। প্রিফার্ড সিলেক্ট থাকা অবস্থায় আবার কন্টিনিউতে ক্লিক করব। এইখানে বলতেছে আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নেওয়ার জন্য একটি ইউজার নেম, পাসওয়ার্ড এবং একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়ার জন্য। তো আমি একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়ে দিব অ্যাডমিন। এইখানে আরেকটি সাজেশন আপনাদের জন্য থাকবে, সেটা হলো অবশ্যই আপনারা ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস স্ট্রং দেখে ব্যবহার করবেন, যাতে করে হ্যাকার কোনোভাবে আপনার ওয়েবসাইট হ্যাক করতে না পারে। তো আমার এটা যেহেতু লোকাল সার্ভার বানাচ্ছি, হ্যাকার কোনোভাবে এটা হ্যাক করতে পারবে না, যার জন্য আমি উইক একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট অ্যাড সাইটে ক্লিক করে দিব। আমাদের ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। বাম পাশে আমাদের ওয়েবসাইটের নাম আমরা দেখতে পাচ্ছি। এখন এইখান থেকে চাইলে আপনি অ্যাডমিন প্যানেলে যেতে পারবেন অথবা আপনার ওয়েবসাইট ওপেন করতে পারবেন। তো আমরা প্রথমে ওপেন সাইটে ক্লিক করব। তাহলে এটা নতুন একটি ব্রাউজারে আমাদের ওয়েবসাইটটি ওপেন হবে। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট, যেটা কিনা কেবলমাত্র আমরা ক্রিয়েট করলাম। তো এটা একদমই সিম্পল সাদাসিধে একটি ওয়েবসাইট লাগতেছে। তার কারণ হচ্ছে এটাতে আমরা এখন পর্যন্ত কোনো থিমস, প্লাগইনস অথবা কোনো ডিজাইন এটাতে আমরা করিনি। তো জাস্ট আমরা ওয়েবসাইট ক্রিয়েট করলাম। এখন এই ওয়েবসাইটটাকে আমরা এটাতে রূপান্তর করব কিভাবে, চলুন ধাপে ধাপে আমরা দেখে নিই। এর জন্য আমাদেরকে আমাদের ওয়েবসাইটে ব্যাকএন্ডে যেতে হবে। ব্যাকএন্ড আপনি এই সফটওয়্যার থেকে যদি WP অ্যাডমিন এখানে ক্লিক করেন আপনি এখান থেকেও যেতে পারবেন, অথবা আপনি আপনার ওয়েবসাইটের যে ইউআরএল আছে ইউআরএলের শেষে জাস্ট স্ল্যাশ দিবেন এবং লগ ইন লিখবেন, অথবা আপনি লিখতে পারেন WP মাইনাস অথবা হাইফেন অ্যাডমিন। এই দুটার যে কোনো একটা লিখে যখন আপনি কিবোর্ডের এন্টারে ক্লিক করবেন তখন আপনাকে এই রকমের একটি পেজের মধ্যে নিয়ে আসবে। এই পেজের মধ্যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, যেটা কিনা কিছুক্ষণ আগেই আমরা ক্রিয়েট করলাম।
তো আমরা ইউজার নেম দিয়ে দিব অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে দিব অ্যাডমিন। আপনি চাইলে রিমেম্বার মি দিয়ে দিতে পারেন। জাস্ট আমরা লগ ইনে ক্লিক করব। আমরা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। আপনি যখনই আপনার অ্যাডমিন প্যানেলে বা আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসবেন, আপনার ড্যাশবোর্ডটা এই রকমের এলোমেলো থাকবে। এটা কিন্তু আপনি চাইলে ক্লিন করতে পারবেন। কিভাবে? আমরা ডান পাশের টপ থেকে স্ক্রিন অপশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখবেন যতগুলোতে টিক মার্ক করা আছে আমরা সবগুলোকে টিক মার্ক উঠিয়ে দিব সবগুলো থেকে। তাহলে এই ড্যাশবোর্ডটা ক্লিন হয়ে যাবে। এখন এটাকে আমরা আবার স্ক্রিন অপশনে ক্লিক করে এটাকে হাইড করে দিব। বাম পাশে আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডের বেশ কিছু মেনু। এই মেনুগুলো নিয়ে আমার পূর্বের সবগুলো ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে, যার জন্য আমি এই ভিডিওতে আর ডিপলি আলোচনা করতেছি না। তো যে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে হলে প্রথমে আমাদেরকে কিছু ম্যান্ডেটরি পেজ ক্রিয়েট করতে হবে। যেমন আমরা যদি এইখানে চলে আসি, এটা হলো আমাদের হোম পেজ, এটা আমাদের সার্ভিস পেজ, এটা ব্লগ পেজ, এটা অ্যাবাউট পেজ এবং এটা কন্ট্যাক্ট পেজ। তো এই পেজগুলো আমরা প্রথমে ক্রিয়েট করে নিব। এই পেজগুলো ক্রিয়েট করার জন্য আমরা ড্যাশবোর্ডের আন্ডারে একটু নিচে এই যে পেজেস, আমরা এখান থেকে অ্যাড নিউ পেজে ক্লিক করব। অথবা আপনি চাইলে আপনার আগে থেকে যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকে আপনি অল পেজেসে ক্লিক করে এই পেজগুলো দেখে নিতে পারবেন। আমরা অ্যাড নিউ পেজে ক্লিক করব। এটাকে আমরা এখান থেকে কেটে দিব। এইখানে আমরা একটি সেটিং চেঞ্জ করে নিব। সেটা হলো আমরা যদি এখান থেকে 3 ডটে ক্লিক করি, ফুল স্ক্রিন মোড, এটাকে আমরা অফ করে দিব। তাহলে আমাদের বাম পাশের ড্যাশবোর্ডের প্যানেলটা চলে আসবে। এখানে এসে আমরা একটি পেজ ক্রিয়েট করে নিব। প্রথমেই আমরা যে পেজটি ক্রিয়েট করব সেটা হবে আমাদের হোম পেজ। এখন এই হোম পেজটাকে আমরা আমাদের ওয়েবসাইটে দেখানোর জন্য এখান থেকে আমরা এটাকে 2 বার পাবলিশ করব। আমাদের হোম পেজটি ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে সরাসরি আমাদের হোম পেজটি বা আপনি যে হোম পেজটি ক্রিয়েট করবেন সেই হোম পেজটি এখান থেকে দেখে নিতে পারবেন। এইভাবে আমরা বেশ কিছু পেজ এখান থেকে ক্রিয়েট করব। ম্যান্ডেটরি যে পেজগুলো আছে আমাদের ওয়েবসাইটে সেই পেজগুলো আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন আমাদের সবগুলো পেজ যদি আমরা দেখতে চাই তাহলে অল পেজেস এখানে ক্লিক করব। এখানে আমরা বেশ কিছু পেজ ক্রিয়েট করে ফেললাম, বাট এখানে দেখুন প্রাইভেসি পলিসি স্যাম্পল পেজ নামে দুটি পেজ চলে এসেছে, যে পেজগুলো আমরা ক্রিয়েট করিনি। এটা হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে যখন নতুন কোনো ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন ডিফল্ট অবস্থায় এই দুটি পেজ অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়, যেগুলো ক্রিয়েট করতে হয় না। তো আপনার যদি এগুলো লাগে তাহলে আপনি রেখে দিতে পারেন। প্রাইভেসি পলিসি পেজ অনেক ওয়েবসাইটে থাকে, বাট স্যাম্পল পেজ এটার প্রয়োজন নেই, যার জন্য এটাকে আমরা ডিলিট করে দিব। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই, এখান থেকে আমরা ভিজিট সাইটে ক্লিক করব। আমরা কিছু পেজ ক্রিয়েট করে ফেললাম। এখন আমাদেরকে আমাদের ওয়েবসাইটের জন্য একটি থিমস এবং কিছু প্লাগইনস ইনস্টল করতে হবে। তো আপনাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে যে থিমস এবং প্লাগইনস কি। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলে দেই। সেটা হলো থিমস হচ্ছে আপনার ওয়েবসাইটটি কমপ্লিট হওয়ার পর একজন ভিজিটর কিভাবে বা কেমন আপনার ওয়েবসাইটটি দেখবে সেটার কমপ্লিট একটি প্যাকেজকে বলা হচ্ছে থিমস। প্লাগইনস হচ্ছে এক ধরনের ছোট ছোট সফটওয়্যার, যেই সফটওয়্যারগুলো ব্যবহার করে আপনারা আপনাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করতে পারবেন। এক্সাম্পল, ধরুন আপনি আপনার ওয়েবসাইটে লাইভ চ্যাটের একটি অপশন রাখতে যাচ্ছেন, যে কোনো ভিজিটর এসে সরাসরি আপনার সাথে লাইভ চ্যাটে কানেক্ট হতে পারবে। সেক্ষেত্রে আপনি প্লাগইনস অপশন থেকে লাইভ চ্যাটের একটি প্লাগইনস ইনস্টল করে অ্যাক্টিভ করলেই এই ফিচারটি আপনার ওয়েবসাইটে চলে আসবে। আশা করি থিমস এবং প্লাগইনস নিয়ে আপনার মোটামুটি একটি ধারণা পেয়ে গেলেন। এখন আসুন সেগুলো কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা দেখে নিই। এর জন্য আমরা আবার চলে আসব ব্যাকএন্ডে। ব্যাকএন্ড থেকে আমরা অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স থেকে থিমস অপশন। এইখানে আসার পর আপনারা ডিফল্ট অবস্থায় ওয়ার্ডপ্রেসের ডিফল্ট 3টা থিমস দেখতে পাবেন, যেই থিমগুলো দিয়ে আমরা সাধারণত ওয়েবসাইট ডিজাইন করি না। এর জন্য আমরা এই থিমসগুলো প্রথমে ডিলিট করে দিব। ডিলিট করার জন্য আমরা এখানে ক্লিক করব। এখান থেকে এই যে নিচে ডিলিট অপশন আছে, আমরা এগুলোকে ডিলিট করে দিব। আমরা এটাকেও রাখবো না। এটাকে দেখুন এখানে দুটি অপশন আছে, একটি হলো অ্যাক্টিভ, একটি হলো ডিলিট। তার মানে হচ্ছে এই থিমসটি আপনার ওয়েবসাইটে ইনস্টল আছে ঠিকই, বাট এটা কিন্তু অ্যাক্টিভ নেই। আপনার ওয়েবসাইটে আপনি একসাথে অনেকগুলো থিমস ইনস্টল করতে পারবেন, বাট এট এ টাইম আপনি একটি থিমসকে অ্যাক্টিভ করে রাখতে পারবেন। বাট আপনি আপনার ওয়েবসাইটে একসাথে অনেকগুলো প্লাগইনস অ্যাক্টিভ এবং ইনস্টল করে রাখতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমরা ডিফল্ট একটা থিমস রেখে দিচ্ছি। তো নতুন একটা থিমস ইনস্টল করার জন্য আমরা অ্যাড নিউ থিমস এখানে ক্লিক করব। আমরা সম্পূর্ণ ফ্রি একটি থিমস ব্যবহার করে আমাদের এই ওয়েবসাইটটি কমপ্লিট করব। সেই থিমসটি হলো অ্যাস্ট্রা। এই অ্যাস্ট্রা থিমটি যদি এখানে না থাকে আপনি এখান থেকে এটাকে সার্চ করে নিয়ে আসতে পারেন। তো প্রথমে এটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল হয়ে যাওয়ার পর এটাকে আমরা অ্যাক্টিভ করে নিব। দেখুন অ্যাস্ট্রা থিমটি অ্যাক্টিভ হয়ে গেছে এবং পাশে হচ্ছে
2024 মানে ওয়ার্ডপ্রেসের একটি থিমস, এটা এখনও আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভ নেই, এটা জাস্ট ইনস্টল করা আছে। তো এই থিমটার মাধ্যমে আমরা আমাদের কমপ্লিট ওয়েবসাইটটি ডিজাইন করব। এখন আমরা কিছু রিকোয়ার্ড প্লাগইনস ইনস্টল করব। এর জন্য আমরা চলে যাব অ্যাপিয়ারেন্সের একটু নিচেই প্লাগইনস, এখান থেকে আমরা অ্যাড নিউ প্লাগইনস এখানে ক্লিক করব। এইখানে এসে আমরা প্রথমেই যে প্লাগইনসটি সার্চ করব এলিমেন্টর লিখে। এলিমেন্টর হলো বর্তমানে পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটি পেজ বিল্ডার, যেটার মাধ্যমে আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটি ওয়েবসাইট কমপ্লিট করে ফেলতে পারবেন। তো এটা সার্চ করার পর এই যে দেখুন এলিমেন্টর চলে এসেছে, আমরা এটাকে প্রথমে ইনস্টল করে নিব। এখন এই এলিমেন্টরের কিন্তু দুটো ভার্সন আছে, একটা হলো ফ্রি ভার্সন এবং একটি হলো পেইড ভার্সন। তো আমরা যেহেতু সম্পূর্ণ ফ্রি ভার্সন দিয়ে আমরা ওয়েবসাইটটি ডিজাইন করব, সেই ক্ষেত্রে কিন্তু এলিমেন্টরের যে পেইড ভার্সনটি আছে সেটার ফিচারগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো না। সেই ফিচারগুলোর অল্টারনেটিভ হিসেবে আমরা এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর এই প্লাগইনসটি ব্যবহার করব। তো এটাকেও আমরা ইনস্টল করে নিচ্ছি। এখন আপনি যে কোনো ওয়েবসাইট বানাতে যাবেন, আপনার হেডার এবং আপনার ওয়েবসাইটের ফুটার ক্রিয়েট করতে হবে। এলিমেন্টরের ফ্রি ভার্সন দিয়ে আপনি হেডার এবং ফুটার ডিজাইন করতে পারবেন না। এর জন্য আমরা এলিমেন্টরের হেডার অ্যান্ড ফুটার বিল্ডার এই প্লাগইনসটিকেও ইনস্টল করে নিব। আমরা 3টা প্লাগইনস ইনস্টল করে নিলাম। এখন এই 3টা প্লাগইনসের সাহায্যে আমরা আমাদের কমপ্লিট ওয়েবসাইটটি ডিজাইন করব। এখন আমরা যদি প্লাগইনসে ক্লিক করি, প্লাগইনস থেকে সবগুলো আমরা ইনস্টল করেছি বাট এখনও কিন্তু অ্যাক্টিভ করিনি। এর জন্য আমরা 3টা প্লাগইনসকেই সিলেক্ট করব। এখান থেকে আমরা অ্যাক্টিভে ক্লিক করব এবং অ্যাপ্লাই ক্লিক করব। আমরা সরাসরি চলে আসব ড্যাশবোর্ড। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই, প্রথমে আমাদের ওয়েবসাইটটা এই রকমের ছিল। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে দেখব আমাদের ওয়েবসাইটের লুকটা চেঞ্জ হয়ে গেছে। এটা হলো হেডার সেকশন, এটা হলো বডি সেকশন এবং এটা হলো ফুটার সেকশন। তো আমরা এখন পর্যন্ত আমাদের ওয়েবসাইটে বেশ কিছু পেজ ক্রিয়েট করলাম, থিমস ইনস্টল করলাম এবং প্লাগইনস ইনস্টল করলাম। আমাদের আরেকটু কাজ বাকি আছে, সেটা হলো আমরা যখন পেজগুলো ক্রিয়েট করি, আমরা ডেমোতে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে হবে হোম পেজ, তারপর সার্ভিস পেজ, তারপর ব্লগ পেজ, অ্যাবাউট পেজ এবং সবশেষে হলো কন্ট্যাক্ট পেজ। বাট আমাদের ওয়েবসাইটে প্রথমে অ্যাবাউট পেজ, তারপর ব্লগ পেজ, কন্ট্যাক্ট পেজ, হোম পেজ এবং সবশেষে হচ্ছে সার্ভিস পেজ। এগুলো কিন্তু গুছানো না, এগুলোকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করব বা সিরিয়াল বাই সিরিয়াল করব। সেটা কোথা থেকে করব? এর জন্য আমরা আবার চলে যাব আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে। ব্যাকএন্ডে আসার পর ড্যাশবোর্ডে যদি আপনার এই রকমের কোনো নোটিফিকেশন আসে, আপনারা চলে যাবেন স্ক্রিন অপশন। এখান থেকে যেই অপশনটিতে টিক মার্ক দেওয়া আছে আমরা জাস্ট সেটাকে উঠিয়ে দিব, তাহলে এই নোটিফিকেশনটা চলে যাবে। তো এখন আমরা চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব মেনুতে আসার পর আমাদেরকে বলতেছে আমাদের ওয়েবসাইটের জন্য একটি মেনু ক্রিয়েট করার জন্য। তো এখান থেকে আমরা যে কোনো নাম দিয়ে একটি মেনু ক্রিয়েট করতে পারি। যেমন আমি এখানে নাম দিচ্ছি হচ্ছে মেইন মেনু। আপনি যে কোনো নাম দিতে পারেন, এই নামটা এখানে ম্যাটার করে না। এখন এই মেনুটা আপনি ওয়েবসাইটের কোথায় দেখাতে যাচ্ছেন? আপনি কি প্রাইমারি মেনু হিসেবে এটি ব্যবহার করতে যাচ্ছেন, নাকি সেকেন্ডারি মেনু, অথবা নাকি এটা ফুটার মেনুতে ব্যবহার করতে যাচ্ছেন? আমরা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করি দেখবেন মেনুটা এই দিকে থাকে, অথবা কোনো ওয়েবসাইটের মেনু এই দিকে থাকে, আবার কোনো ওয়েবসাইটের মেনু শুধুমাত্র ফুটারে থাকে। এখন আপনি কিভাবে ব্যবহার করতে যাচ্ছেন? আমরা এটাকে প্রাইমারি মেনু হিসেবে ব্যবহার করব। প্রাইমারি মেনু হচ্ছে একদম হেডারের মধ্যে যে মেনুটা থাকে সেটা। প্রাইমারি মেনু সিলেক্ট করার পর আমরা এটাকে ক্রিয়েট মেনুতে ক্লিক করব, তাহলে আমাদের এই মেনুটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে মেনুটা ক্রিয়েট করলাম, এই মেনুতে আমরা যে পেজগুলো ক্রিয়েট করেছি এই পেজগুলো এই মেনুতে আমরা অ্যাড করে দিব। এর জন্য আমরা এই যে বাম পাশে দেখুন এখানে পেজ অপশন আছে। আপনারা যদি পেজ অপশন এখানে না থাকে, আপনি আবার চলে যাবেন স্ক্রিন অপশনে। এইখান থেকে দেখুন যেই অপশনগুলোতে বা যেই বক্সগুলোতে টিক মার্ক করা আছে সেই অপশনগুলো কিন্তু এখানে চলে এসেছে। ধরুন আপনার যদি এখানে পেজ অপশন না থাকে, তাহলে আপনি স্ক্রিন অপশন থেকে পেজটাকে টিক মার্ক করে দিবেন, তাহলে পেজ অপশনটা এখানে চলে আসবে। তো আমরা পেজটাকে এক্সপান্ড করে নিই, আমরা ভিউ অলে ক্লিক করব। এই সবগুলো হলো আমাদের পেজ। আপনি একটা একটা করে সিলেক্ট করতে পারেন অথবা সিলেক্ট অলে ক্লিক করতে পারেন। এখন অ্যাড টু মেনুতে ক্লিক করব, সবগুলো পেজ আমাদের মেইন মেনুতে চলে আসবে। আপনি যখনই মেনুতে পেজগুলোকে সিলেক্ট করে দিবেন তখন ডিফল্ট অবস্থায় হোম পেজটা সবার উপরে চলে আসে। তারপর আপনি কিভাবে সাজাতে যাচ্ছেন, ধরেন আমি হোম পেজের পরে দিতে যাচ্ছি হচ্ছে সার্ভিস পেজ। এই সার্ভিস পেজটাকে আমি টেনে জাস্ট হোম পেজের নিচে নিয়ে আসব। তারপর আমরা দেখি এখানে কি আছে, সার্ভিস পেজের পর হচ্ছে ব্লগ পেজ, অ্যাবাউট পেজ এবং কন্ট্যাক্ট পেজ। আচ্ছা, সার্ভিস পেজের পরে হচ্ছে ব্লগ পেজ, তারপর অ্যাবাউট পেজ, তারপর কন্ট্যাক্ট পেজ। এখানে দেখুন দুইটা হোম পেজ চলে এসেছে। তো আমাদের দুইটার প্রয়োজন নেই, আমরা একটাকে ডিলিট করে দিব। ডিলিট করার জন্য এই যে ট্রায়াঙ্গেলে ক্লিক করব, এখান থেকে একটু নিচে এসে এটাকে রিমুভ করে দিব।
এখন দেখুন আমরা কিন্তু এটাকে সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে ফেলেছি। এখন জাস্ট আমরা এই মেনুটাকে আবার সেভ করে দিব। তো সেভ করে দিলাম। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসি, পেজটাকে রিফ্রেশ করি, দেখুন আমাদের পেজগুলো কিন্তু সাজানো হয়ে গেছে। তো আমাদের বেসিক কাজগুলো শেষ। এখন আমরা আস্তে আস্তে ডিজাইনের দিকে মুভ করব। প্রথমেই আমরা এই হেডারটাকে ডিজাইন করব। হেডারটাকে ডিজাইন করার জন্য আমরা আবার চলে যাব আমাদের ব্যাকএন্ডে। ব্যাকএন্ড থেকে অ্যাপিয়ারেন্সের আন্ডারে দেখুন এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটি পেজ ক্রিয়েট করব। এখানে এর জন্য আমরা অ্যাড নিউতে ক্লিক করব। আমরা এখানে আর কিছু করব না, আমরা জাস্ট স্কিপে ক্লিক করব। এখানে আমরা যেহেতু একটি হেডার ক্রিয়েট করতে যাচ্ছি, আমি এখানে দিয়ে দিচ্ছি হেডার। একটু নিচে এসে টাইপ অফ টেমপ্লেট, এটা টেমপ্লেট কি হবে, এটা আমরা যেহেতু হেডার দিয়েছি এবং এটাও হেডার আমরা সিলেক্ট করে দিব। ডিসপ্লে অন, এই হেডারটি আমরা ইন্টায়ার ওয়েবসাইট মানে হচ্ছে আমাদের পুরো ওয়েবসাইটে আমরা হেডারটি ডিসপ্লে করাতে যাচ্ছি। এখান থেকে আপনি নির্দিষ্ট কোনো পেজে চাইলেও আপনার হেডারটি ডিসপ্লে করাতে পারবেন, অথবা আপনি যদি চান যে নির্দিষ্ট এই পেজে আমি হেডারটি ডিসপ্লে করাবো না, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমরা ইন্টায়ার ওয়েবসাইট দিব, ইউজার রোল, আর এখান থেকে আমরা তেমন কিছু করব না, জাস্ট এটাকে আমরা পাবলিশ করে দিব। আমরা আরেকটি পেজ ক্রিয়েট করব, সেটা হলো ফুটারের জন্য। আমরা এখানে ফুটার লিখে দিব এবং এটা টেমপ্লেট দিব আমরা ফুটার। ডিসপ্লে অন, এটা ইন্টায়ার ওয়েবসাইট দিব, আর বাকি সব কিছু সেম থাকবে। আমরা জাস্ট পাবলিশে ক্লিক করব। আমরা হেডার এবং ফুটারের জন্য দুটো পেজ ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা যদি হেডারের এডিটের এখানে ক্লিক করি, তাহলে দেখুন এখানে এডিট উইথ এলিমেন্টর আমাদেরকে বলতেছে এই হেডারটা আমরা এলিমেন্টরের সাহায্যে এডিট করতে চাই কিনা। তো আমরা এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব। এটা হলো এলিমেন্টরের ইন্টারফেস, এটা হলো ওয়ার্ক এরিয়া, এইখানে আমরা ডিজাইনের কাজগুলো করব। বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হলো এলিমেন্টরের কন্ট্রোল প্যানেল। এখানে আপনি বিভিন্ন ধরনের উইজেট পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের ফিচারকে এখানে এলিমেন্টরে উইজেট বলা হচ্ছে। যেমন আপনার যদি টাইটেলের প্রয়োজন হয়, তাহলে টাইটেল এখান থেকে টেনে জাস্ট এখানে দিলে আপনার টাইটেল ক্রিয়েট হয়ে যাবে। আপনি ইমেজ নিতে পারেন, আপনি টেক্সট এডিটর নিতে পারেন মানে প্যারাগ্রাফ, আপনি ভিডিও নিতে পারেন, আপনি বাটন নিতে পারেন, আপনি গুগল ম্যাপ নিতে পারেন। আর এই দিকে দেখুন এটা হলো এলিমেন্টরের প্রো ভার্সনের জন্য, যার জন্য এইগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো না, এগুলো লক করা আছে। আমরা যদি একটু নিচে চলে আসি জেনারেল, এখানেও বেশ কিছু উইজেট আছে বা এলিমেন্টরের ফিচার আছে, যেমন ইমেজ বক্স, আইকন বক্স, ইমেজ ক্যারোসেল, বেসিক গ্যালারি, আইকন লিস্ট, এমন বেশ কিছু ফিচার আপনি এখানে পেয়ে যাবেন। আর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এটা হলো নেভিগেটর। এটা খুবই হেল্পফুল একটি ফিচার। এখানে আমরা যে কন্টেনারগুলো নিব বা যে বক্সগুলো নিব, সেই বক্সগুলো এখানে লেয়ার আকারে শো করবে। আচ্ছা, বিষয়টা আমরা আরেকটু প্র্যাকটিক্যালি দেখি। প্রথমেই আমাদেরকে একটি কন্টেনার নিতে হবে। তো কন্টেনার নেওয়ার জন্য আমরা এলিমেন্টর এখানে, এই যে আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন, স্পেসিফিক কোনো উইজেট যদি আপনি খুঁজে বের করতে চান তাহলে এখানে সার্চ করবেন। তো কন্টেনার এটা সবার উপরেই থাকে, আমরা একটি কন্টেনারকে ধরে জাস্ট এখানে এনে ছেড়ে দিব। অথবা আপনি যদি এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করেন, এইখানেও আপনি বেশ কয়েকটি কন্টেনারের লেআউট বা স্ট্রাকচার দেখতে পারবেন। যেমন এই কন্টেনার, এটা হলো কলাম সিস্টেম, এটা হলো রো সিস্টেম, এটা হলো 2 কলামের কন্টেনার, এটাও 2 কলামের কন্টেনার, বাট বাম পাশে একটু ছোট থাকবে, এটা 4 কলামের কন্টেনার, এটা 3 কলামের কন্টেনার। তো এইখানে বেশ কিছু লেআউট থাকবে। আমরা এই কন্টেনারটি সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে দেখুন আমাদের এখানে কন্টেনার চলে এসেছে। কন্টেনার যে চলে এসেছে সেটা আমরা বুঝবো কীভাবে, দুইভাবে বোঝা যাবে। প্রথমত নেভিগেটরের মধ্যে দেখুন একটি লেয়ার চলে এসেছে কন্টেনার নামে, এটা হলো আমাদের মেইন কন্টেনার। এটার আমরা একটি নাম দিয়ে দিই, এটা হবে হেডার সেকশন, এটা আমাদের হেডার। আর ওয়ার্ক এরিয়াতে যদি আমরা দেখি তাহলে দেখুন পার্পল কালারের একটি বর্ডার দেখা যাচ্ছে, এটি হলো আমাদের কন্টেনারের বর্ডার। এখন এই কন্টেনারটি ক্রিয়েট হওয়ার সাথে সাথেই এলিমেন্টর এখানে দেখুন এটার লেআউটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি এলিমেন্টর থেকে যতগুলো উইজেট নেবেন সবগুলো উইজেটের কন্ট্রোল প্যানেলটা আপনি বাম পাশে দেখতে পাবেন। আর এই কন্ট্রোল প্যানেলটাকে তারা 3 ভাগে ভাগ করে। প্রথমটা হচ্ছে লেআউট। লেআউট মানে হচ্ছে আপনি যে কন্টেনারটা নিলেন সেটার লেআউটটা কীরকমের হবে, এটার হাইট কতটুকু হবে, এটার উইথ কতটুকু হবে, এটা কি বক্স থাকবে নাকি ফুল উইথ থাকবে, এই বিষয়গুলো। তারপর হচ্ছে স্টাইল। স্টাইলের মধ্যে স্টাইল রিলেটেড কাজ, যেমন এটার ফন্ট আপনি কী দেবেন, ফন্ট ফ্যামিলি কী দেবেন, ফন্টের কালার কী দেবেন, ফন্টের সাইজ কী দেবেন, এই বিষয়গুলো। বা আপনি এটাতে কী ধরনের বর্ডার দিতে চাচ্ছেন। তারপর হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্সের মধ্যে কিছুটা অ্যাডভান্স রিলেটেড কাজ, যেমন এটাতে মার্জিন কী রকমের দিবেন, এটাতে পেডিং কতটুকু পরিমাণ দিবেন। তারপর আরও নিচে কিছু ফিচার আছে, এগুলো আমরা আস্তে আস্তে সামনে দেখব। তো প্রথমেই আমরা লেআউটে চলে যাব। আমরা যে কন্টেনারটি নিয়েছি এটা হবে ফুল উইথ। ফুল উইথ মানে হচ্ছে ধরেন আমরা যদি কোনো ওয়েবসাইটে যাই তাহলে এটা একদম লেফট থেকে রাইট পর্যন্ত পুরো স্ক্রিন জুড়ে এটা থাকবে।
আর বক্স মানে হচ্ছে ধরেন এটা নির্দিষ্ট, ধরেন এইখান থেকে এইখান পর্যন্ত। এখন এই যে ওয়েবসাইটের যে নাম অথবা এখানে যেই অপশনটি দেখতে পাচ্ছেন এটা হলো বক্স কন্টেনারের মধ্যে, যার জন্য এটা এই অ্যালাইনমেন্টের বাইরে যাচ্ছে না। এখন এটাকে যদি আমি বক্স করে দিই তাহলে এই লেখাটা এইখান পর্যন্ত চলে আসবে এবং এই লেখাটা এইখান পর্যন্ত চলে আসবে। তো আশা করি বক্স কি এবং ফুল উইথ কি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো প্রথমেই আমি এটাকে ফুল উইথ করব। আমরা যে কন্টেনারটি নিব এটাকে ফুল উইথ করে দিলাম। এখন আমরা এই যে এখানে 9 ডট আছে এটাকে বলা হচ্ছে রাবিশ কিউ, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা আরেকটি কন্টেনার এটার ভিতরে এনে ছেড়ে দিব। এখন প্রথমে আমাদের একটি মেইন কন্টেনার, এই মেইন কন্টেনারের ভিতরে আমরা আরেকটি কন্টেনার নিয়েছি। এখন আমরা আমাদের লেআউটটা একটু দেখে নেই। এইখানে আমাদের 3টা অপশন আছে। প্রথমে একটি লোগো থাকবে, তারপর আমাদের নেভিগেশন থাকবে, তারপর একটি বাটন থাকবে। তার মানে আমাদের কন্টেনারকে 3 ভাগে ভাগ করতে হবে। তো চলুন আমরা 3 ভাগে ভাগ করে নিই। এখন দ্বিতীয় যে কন্টেনারটি নিয়েছি এটা আমরা বক্স আকারে দিব। আমরা আবার রাবিশ কিউতে চলে যাব, আরেকটি কন্টেনার এটার ভিতরে এনে ছেড়ে দিব। এখন দেখুন প্রথমে আমাদের মেইন কন্টেনার, এইটার ভিতরে আরেকটা কন্টেনার এবং এইটার ভিতরে আরেকটা কন্টেনার নিয়েছি। এখন এই 3 নাম্বার কন্টেনারটিকে আমরা ডুপ্লিকেট করব। আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট করতে পারবেন, কপি পেস্ট করতে পারবেন, ইভেন চাইলে ডিলিটও করতে পারবেন। তো আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। আমাদের 3টা কন্টেনার হয়ে গেলে এই 3টা কন্টেনার যে প্যারেন্ট কন্টেনার এটাকে সিলেক্ট করব, লেআউটে চলে যাব, ডিরেকশন থেকে এটাকে আমরা রো করে দিব। এখন কিন্তু এটা কলাম সিস্টেম আছে। কলাম মানে হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত একটার পর একটা আসতে থাকবে, আর রো মানে হচ্ছে এইভাবে হরিজেন্টালি, মানে ডানে একটা থাকবে বামে একটা থাকবে এইরকম। তো আমরা এটাকে রো সিস্টেম করে দিব। তাহলে দেখুন 3টা পাশাপাশি চলে এসেছে। আমাদের মাঝখানের যে কন্টেনারটি আছে এই কন্টেনারটি কিন্তু আমাদের একটু বড় লাগবে তুলনামূলকভাবে। তো এখন আমরা যেটা করব, আমরা এটাকে সিলেক্ট করব, এটাকে ফুল উইথ করে দিব, এটাকেও সিলেক্ট করব, এটাকেও ফুল উইথ করে দিব, এটাকে সিলেক্ট করে এটাকে আমরা ফুল উইথ করে দিব। এখন মাঝখানের যে কন্টেনারটি আছে এটাকে আমরা বলতেছি যে তুমি জায়গা কিছুটা বেশি নাও, কারণ তোমার একটু বেশি জায়গার প্রয়োজন। এর জন্য আমি এটাকে এইভাবে বড় করলে এটা দুই পাশ থেকে গিয়ে দেখুন সমানভাবে কিন্তু স্পেস নিয়ে নিচ্ছে। অথবা আপনি চাইলে এটাকে এইভাবে ধরে টেনে বড় করে দিতে পারবেন আপনার যতটুকু জায়গার প্রয়োজন হয়। আমি এটাকে 25% করে দিলাম, আর বাকি 48% এই দুটাই কভার করবে। তো প্রথমেই আমরা এই ডিজাইনটা করব। তো ডিজাইনটা করার জন্য প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে সিলেক্ট করে নিই। এটা হবে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমাদের যে প্যারেন্ট কন্টেনার আছে এই তিনটার প্যারেন্ট কন্টেনারটাকে সিলেক্ট করব, স্টাইলে চলে যাব, এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে যে ক্লাসিক বা পেন আইকন এখানে ক্লিক করব। এখান থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিতে পারবেন অথবা চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারও দিতে পারবেন। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি এবং আমরা যে কালার কোডটি কপি করে নিয়ে এসেছি এটা জাস্ট এখানে পেস্ট করে দিব। তাহলে দেখুন এটা এখানে চলে আসবে। এখানে আবার যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন এই ব্যাকগ্রাউন্ডের কর্নারগুলো কিন্তু রাউন্ড করা। আমরা এটাকে রাউন্ড করে দিব। আমরা আবার এই প্যারেন্ট কন্টেনারটাকে সিলেক্ট করব, বর্ডারে চলে যাব, এটাকে বলা হচ্ছে বর্ডার রেডিয়াস। আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিব হচ্ছে 10%। এখানে আপনারা একটা বিষয় খেয়াল করেন, সেটা হলো আমি যখন একটা বক্সের ভ্যালু 10% দিয়েছি পাশাপাশি কিন্তু বাকি 3টা বক্সের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমার এখানে 4টা বক্স লিঙ্ক করা আছে এই আইকনটার মাধ্যমে। আমি যদি এই আইকনটাকে আনসিলেক্ট করে দেই তাহলে দেখুন এই 4টা বক্স সেপারেট হয়ে যাবে। এখন চাইলে আমি প্রত্যেকটা বক্সের মান চাইলে এভাবে চেঞ্জ করতে পারবো, তাহলে আর অন্যগুলো চেঞ্জ হবে না। তো এটাকে আমি 10% দিয়ে দিলাম, তাহলে এটা এই বর্ডারটা রাউন্ড হয়ে যাবে। এখন আমরা এটাকে আপডেট করব। আপনি এলিমেটর দিয়ে যে কোনো কাজই করবেন না কেন সাথে সাথে সেটাকে আপডেট করার প্র্যাকটিসটা করবেন। এখন আমরা আবার চলে যাব এখান থেকে এখানে লিখব আমরা লোগো লিখে সার্চ করার পর দেখুন আমাদের এখানে 3টা উইজেট চলে এসেছে। এই 2 নাম্বার এবং 3 নাম্বার উইজেটটা হচ্ছে এলিমেটর প্রো ভার্সনের জন্য। প্রথম যে উইজেটটা এটা হলো এই যে দেখুন HFB মানে হচ্ছে হেডার ফুটার বিল্ডার। এলিমেটর হেডার ফুটার বিল্ডার নামে আমরা যে প্লাগইনসটা ইনস্টল করেছিলাম সেইখান থেকে বা সেই প্লাগইনস থেকে এই উইজেটটি কিন্তু এখানে চলে এসেছে। আচ্ছা, তো এটাকে আমরা ধরে এখানে এনে ছেড়ে দিব। এখন ছেড়ে দেওয়ার সাথে সাথে এটার কন্ট্রোল প্যানেলটা আবার এখানে চলে আসবে। তো প্রথমে আমাদেরকে বলতেছে আমরা কাস্টম কোনো ইমেজ এখানে আপলোড করতে চাই কিনা। হ্যাঁ, আমরা কাস্টম ইমেজ আপলোড করতে চাই। এখন আমরা চুজ ইমেজে ক্লিক করব, আপলোড ফাইল থেকে আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করব, কাঙ্ক্ষিত ফোল্ডার থেকে আমাদের যে লোগোটা আছে সেটাকে সিলেক্ট করে আমরা জাস্ট ওপেনে ক্লিক করব এবং সিলেক্ট করে দেব, তাহলে লোগোটা এখানে চলে আসবে। এখন দেখুন লোগোটা কিন্তু একদম মিডলে আছে, বাট এটাকে আমাদেরকে এইখানে নিয়ে আসতে হবে। এর জন্য এটার যেই কন্টেনারটি আছে আমরা সেটাকে সিলেক্ট করব, লেআউট থেকে এটাকে প্রথমে আমরা সেন্টার করে দিব
এবং এখান থেকে আমরা এটাকে স্টার্ট করে দেব, তাহলে এটা শুরুতে চলে আসবে। আমরা আবার এখানে ক্লিক করব, এখানে আমরা লিখব হচ্ছে নেভিগেশন। নেভিগেশন লেখার পর দেখুন এই যে এটাও এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, এখান থেকে এই নেভিগেশনটা এসেছে। আমরা এটাকে ধরে জাস্ট মাঝখানের কন্টেনারে এনে ছেড়ে দিব এবং এটার যে কন্টেনার আছে এটাকে সিলেক্ট করব, লেআউট থেকে এটাকে সেন্টার করে দিব, তাহলে এটা সেন্টারে চলে আসবে। এখন আমাদেরকে এই রকমের একটি বাটন ক্রিয়েট করতে হবে। এর জন্য প্রথমে বাটনের কালারটাকে আমরা কপি করে নিব। প্রথমে আমরা কালার কোডটাকে কপি করে নিলাম। আমরা আবার চলে আসবো, এখানে রাবিস কিউতে ক্লিক করব, এখানে আমরা সার্চ করব বাটন। বাটন চলে এসেছে। এখন এটাকে ধরে আমরা জাস্ট এখানে এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এখন আমরা এই পেন আইকনে ক্লিক করব। কন্টেন্ট থেকে আমরা এই টেক্সটটাকে চেঞ্জ করে দিব। এখানে টেক্সট কি ছিল, এখানে ছিল বুক নাও, আমরা এখানে দিয়ে দিব বুক নাও। আপনি চাইলে এখানে কোনো লিঙ্ক দিয়ে দিতে পারেন, তা আমরা আপাতত আর কোনো লিঙ্ক দিচ্ছি না। আমরা চলে যাব স্টাইলে। স্টাইল থেকে প্রথমে টাইপোগ্রাফি মানে হচ্ছে আমাদের যে ফন্ট আছে এই ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করব। আমরা প্রথমে পেন আইকনে ক্লিক করব, আমাদের এটা ডিফল্ট অবস্থায় রোবোটো আছে, আমরা এটাকে দিব হচ্ছে ডিএম সেন্স এই ফন্টটা। এটার হোয়াইট দিব, এটার হোয়াইট মানে হচ্ছে এটার থিকনেসটা কীরকমের হবে, এটাকে আমরা বোল্ড দিব। আর বাকি সব কিছু সেম থাকবে। আপনি চাইলে এখান থেকে লাইন হাইট দিতে পারবেন, লেটার স্পেস দিতে পারবেন, ওয়ার্ড স্পেস দিতে পারবেন, বাট এগুলো আমাদের প্রয়োজন নেই। এখন আমরা চলে আসব নিচে টেক্সট কালার। বাটনের টেক্সট কালার ডিফল্ট অবস্থায় এটা সাদা থাকে, তারপর আমি সাদা সিলেক্ট করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড টাইপ আমি দিব না। কালারটাকে আমরা চেঞ্জ করে দিব, আমাদের কালার কোডটা এখানে বসিয়ে দিব। এবং আমরা যদি একটু নিচে আসি তাহলে এখানে বর্ডার রেডিয়াস মানে হচ্ছে চারপাশের কর্নারটা কীরকমের হবে, আমরা এটাকে 5 পিক্সেল দিয়ে দিব। এখন আমরা যদি এটাকে আপডেট করি, আপডেট করার পর আমরা আমাদের মেইন ওয়েবসাইটে চলে আসব, পেজটাকে রিফ্রেশ করব, তাহলে দেখুন আমাদের যে কাস্টম হেডারটা আছে সেই হেডারটা কিন্তু এখানে চলে এসেছে। এখন আমরা যে নেভিগেশন বারটা নিয়েছিলাম এটার প্যান আইকনে ক্লিক করব, তাহলে এটার কন্ট্রোল প্যানেলটা এখানে চলে আসবে। প্রথমে মেইন মেনু, এটা মেইন মেনুতেই থাকবে। তারপর লেআউট চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যেমন এটা হরিজেন্টাল আছে, আপনি চাইলে ভার্টিক্যাল দিতে পারবেন লম্বালম্বিভাবে, আপনি চাইলে এক্সপান্ডেড দিতে পারবেন। মানে হচ্ছে এখানে একটি বাটন থাকবে, আপনি যখন এখানে ক্লিক করবেন তখন এই মেনুগুলো চলে আসবে। অথবা আপনি চাইলে ফ্লাই আউটও দিতে পারবেন, আপনি যখন এখানে ক্লিক করবেন তখন মেনুটা এই দিক দিয়ে আসবে। তো আমরা আমাদের ওয়েবসাইটে যেমন আছে হরিজেন্টালি, আমরা হরিজেন্টালি দিয়ে দিচ্ছি এবং এটার অ্যালাইনমেন্ট থাকবে হচ্ছে সেন্টার। আর বাকি সব কিছু সেম থাকবে, এখান থেকে আমরা আর কিছু চেঞ্জ করব না। আমরা সরাসরি চলে আসবো স্টাইলে। স্টাইল থেকে এখান থেকে আপনি হরিজেন্টাল পেডিং দিতে পারবেন, ভার্টিক্যাল পেডিং দিতে পারবেন। স্পেস বিটুইন মানে হচ্ছে দুইটার মাঝখানের যেই স্পেসটা, সেই স্পেস আপনি কতটুকু চাচ্ছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আমি এটাকে 15 দিয়ে দিচ্ছি। আমরা চলে আসবো নিচে টাইপোগ্রাফিটা আমরা চেঞ্জ করব, এটা ডিফল্ট আছে রোবোটো, আমরা দিয়ে দিব হচ্ছে ডিএম সেন্স। টেক্সট কালার এটা ব্ল্যাক কালার দিয়ে দিব। আর বাকি সব কিছু সেম থাকবে। এখানে আপনারা আরেকটা কাজ করতে পারবেন, এটা নর্মাল অবস্থায় এরকমের থাকবে। আপনি যদি এটাকে হুবার করেন, মানে হচ্ছে আপনি যদি মাউসটা এটার উপরে নিয়ে যান তখন কি কালার হবে সেই কালারটা আপনি এইখান থেকে দিয়ে দিতে পারবেন। ধরেন আমি এখান থেকে যদি এটাকে অরেঞ্জ কালার দেই, অরেঞ্জ কালার দিব, তখন দেখুন আমি যখন এগুলোকে হুবার করব তখন পেজগুলোর কালার চেঞ্জ হয়ে অরেঞ্জ কালার হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যাক্টিভ মানে হচ্ছে আপনার যখন কোনো একটি পেজ অ্যাক্টিভ থাকবে সেই পেজের কালারটা কীরকমের হবে সেটাও ধরেন আমি লাল দিয়ে দিলাম, তাহলে আমার যখন পেজটা অ্যাক্টিভ থাকবে তখন এটার কালারটা লাল কালার থাকবে। তো আমরা এটাকে আপডেট করে দিলাম। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হলো আমরা এই প্যারেন্ট কন্টেনারটাকে সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিব 15 বা 20 পিক্সেলের মতো, কারণ আমাদের মেইন মেনুতেও দেখুন এটা কিন্তু কিছুটা নিচে একদম উপরে লাগানো না। তো আমরা এটাকে আপডেট করব, আপডেট করে আমরা আমাদের মেইন ওয়েবসাইটে এসে যখন পেজটাকে রিফ্রেশ করব তাহলে দেখুন আমাদের এই হেডারটা কিন্তু এই কিছুটা গ্যাপ চলে এসেছে দুটার মাঝখানে। আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমরা এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে আমরা এটার অ্যালাইনমেন্ট করে দেব ইন্ড, মানে হচ্ছে বাটনটা যেন একদম শেষের দিকে চলে যায়, এবং আমি এটাকে সেন্টার করে দিব, তাহলে এটা সেন্টারে চলে আসবে। এখন আমরা আবার এটাকে সেভ করব, আমরা এটাকে রিফ্রেশ করলে দেখব যে আমাদের বাটনটা একদম লাস্টের দিকে চলে এসেছে। এখন আপনি যদি এটা রেসপন্সিভ চেঞ্জ করতে চান যে বিভিন্ন ডিভাইসে এটা কী রকমের রেসপন্স করবে, এর জন্য আমরা এই যে এখানে একটি রেসপন্সিভ মোড আছে, আমরা এটাকে অন করে নিব।
প্রথমত এটা ডেস্কটপ আকারে থাকে, আমরা ডেস্কটপ আকারে কাজ করি। তারপর এটা ট্যাবলেট, আমরা যদি ট্যাবলেটে ক্লিক করি, ট্যাবলেটের মধ্যে আমাদের বাটনটা বা আমাদের হেডারটা এই রকমের থাকবে। আমরা যদি মোবাইলে ক্লিক করি তাহলে মোবাইলে আমাদের হেডারটা এরকমের থাকবে। এটা কিন্তু মোটেও সুন্দর একটি হেডার না। তো এটা আমরা পরবর্তী ভিডিওতে রেসপন্সিভ করব, যেহেতু আমাদেরকে পুরো ওয়েবসাইট ডিজাইন করতে হবে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য আমি আর রেসপন্সিভের দিকে মুভ করতেছি না। এর জন্য রেসপন্সিভ করার জন্য আমার আলাদা একটি ডেডিকেটেড ভিডিও থাকবে। তো আমাদের হেডার সেকশনের কাজ শেষ। এখন আমরা আমাদের মেইন ওয়েবসাইটের বা বডি পার্টের কাজ করব। তো হেডার আমরা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা এখান থেকে বের হয়ে যাই। বের হওয়ার জন্য আমরা এই যে এক্সিটে ক্লিক করব। দিস পোস্ট আমরা ডব্লিউপি ড্যাশবোর্ড, মানে হচ্ছে প্রতিবার আমি এখান থেকে যখন এক্সিট করব তখন সে আমাকে ডব্লিউপি ড্যাশবোর্ড এটাই দেখাবে। আমরা অ্যাপ্লাই করে দিব। আমরা এখান থেকে লিভ নিব। তো এখন আমরা হোম পেজটাকে ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমরা চলে যাব পেজেস। পেজ থেকে আমরা হোম পেজের এখানে এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এডিট উইথ এলিমেন্টর আমরা এখানে ক্লিক করব। আমরা এটাকে আপাতত একটু নিচে নামিয়ে দিচ্ছি। তো এটা হলো আমাদের হোম পেজের লেআউট। এখানে আমরা হোম পেজটাকে ডিজাইন করব। তো প্রথমে আমরা দেখে নিই যে আমাদের হোম পেজটা কীরকমের হবে। আমাদের হোম পেজটার ডিজাইনটা অনেকটা এই রকমের হবে। তো আমি একটি কন্টেনার এখানে নিয়ে আসি, অথবা আমি এই প্লাস আইকনে ক্লিক করি। এটাকে এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এটা চলে এসেছে। এটার আমি একটি নাম দিয়ে দিব, এটা হিরো সেকশন। এটা বক্স আকারে থাকবে। আমরা আবার এখানে ক্লিক করব। এখান থেকে আরেকটি কন্টেনার এটার ভিতরে এনে ছেড়ে দিব। এখন এই কন্টেনারটাকে আমরা একবার ডুপ্লিকেট করব, তাহলে আমাদের মেইন সেকশনের ভিতরে দুটা সেকশন ক্রিয়েট হয়ে গেল বা দুটা কন্টেনার ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা প্যারেন্ট কন্টেনারটাকে সিলেক্ট করে লেআউট থেকে আমরা এটাকে ডিরেকশনটাকে রো করে দিব বা হরিজেন্টাল করে দিব। এখন আমরা আবার রাবিস কিউতে যাব। রাবিস কিউ থেকে এখানে আরেকটি কন্টেনার নিয়ে আসব এবং এই কন্টেনারটিকে একবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এই দ্বিতীয় যে কন্টেনারটি আছে এটার ভিতরে আমরা আবার আরেকটি কন্টেনার এনে রেখে দিব এবং এটাকে ওয়ান টাইম ডুপ্লিকেট করব। এখন দ্বিতীয় কন্টেনারে যে প্যারেন্ট কন্টেনার আছে এটাকে আমরা সিলেক্ট করে এটার ডিরেকশন আমরা রো করে দিব। এখন খেয়াল করুন, আমরা প্রথমে একটি কন্টেনার নিয়েছি যেটা থাকবে হচ্ছে বক্স আকারে। এর ভিতরে আমরা দুটা কন্টেনার নিয়েছি, এটা হলো রাইটের জন্য এবং এটা হলো লেফটের জন্য। লেফটে আমাদের যে কন্টেনারটি আছে এটার ভিতরে আমরা আবার দুটা কন্টেনার নিয়েছি, এই একটা, এবং নিচের যে কন্টেনারটি আছে এটার ভিতরে আমরা আবার দুটা কন্টেনার নিয়েছি, দুটা পাশাপাশি। তার কারণ হচ্ছে আমাদের এখানে দেখুন দুইটা বাটন আছে, এই দুইটা বাটনকে আমাদেরকে পাশাপাশি বসাতে হবে, যার জন্য আমরা এটাকে এভাবে নিয়ে নিয়েছি। এখন চলুন আমরা এই টেক্সটগুলো বসিয়ে নিই। তো প্রথমে আমি টেক্সটটাকে বসিয়ে নিব। এই টেক্সটটাকে আমরা প্রথমে কপি করে নিই। কপি করে আমরা চলে যাব রাবিস কিউতে। এখান থেকে একটি হেডিং নিয়ে আসব এবং এই ডিফল্ট হেডিংটাকে আমরা মুছে আমরা আমাদের হেডিংটাকে এখানে বসিয়ে দিব। এখন আমরা চলে যাব স্টাইলে। স্টাইল থেকে প্রথমে টেক্সট কালারটাকে আমরা চেঞ্জ করে নিব, এটাকে ব্ল্যাক কালার করব আমরা। এখানেও এটা ব্ল্যাক কালারই দেওয়া আছে। তারপর আমরা চলে যাব টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি থেকে আমরা ডিএম সেন্স নামে একটি ফন্ট আছে, সেই ফন্টটাকে সিলেক্ট করে দিব। তারপর এটার আমরা একটি সাইজ দিয়ে দিব, ধরেন আমি 40 পিক্সেল দিয়ে দিলাম অথবা আমি 35 পিক্সেল দিয়ে দিলাম। ইভার ডেন্টাল এক্সপিরিয়েন্স, এটার ফন্ট সাইজ আমরা দিয়ে দিয়েছি 40 এবং এটার উইথ বা থিকনেসটা আমরা দিব হচ্ছে ব্ল্যাক। আমরা এই প্যারাগ্রাফটিকে কপি করব। আমরা আবার চলে যাব রাবিস কিউতে। এখান থেকে একটি টেক্সট এডিটর নিয়ে এসে এটা নিচে এনে ছেড়ে দিব এবং এটা ডিফল্ট যে লেখাটি আছে সেই লেখাটি মুছে আমরা আমাদের লেখাটি বসিয়ে দিব। আমরা এখন চলে যাব স্টাইলে। স্টাইল থেকে এটার টেক্সট কালারটাকে একটু ডার্ক করে দিব। টাইপোগ্রাফি থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করে দিব। এটার ফন্ট সাইজ দিয়ে দেবো আমরা 18 এবং এটা থাকবে নর্মাল অথবা মিডিয়াম। আমরা এটাকে নর্মাল দিয়ে দিলাম। এখন এখানে যে দুটি বাটন আমরা দেখতে পাচ্ছি এই বাটন দুটি আমরা ক্রিয়েট করব। প্রথমে আমরা এই বাটনের কালারটিকে সিলেক্ট করে নিব। এখান থেকে এই যে বাটনের কালার কোডটিকে আমরা সিলেক্ট করে নিলাম। আমরা চলে আসব রাবিস কিউ আইকনে। এখানে এসে আমরা একটি বাটন নিয়ে আসব। তো বাটনটা উপরে আছে, আমরা এটাকে ধরে জাস্ট এখানে এনে ছেড়ে দিব। এখানে আমরা লিখে দিব বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। আমরা চলে যাব স্টাইলে। আপনি চাইলে বাটনের আগে অথবা পরে আইকন দিয়ে দিতে পারেন, তবে আমাদের মেইন ডিজাইনে যেহেতু কোনো ধরনের আইকন নেই এর জন্য আমরা এটাকে আর দিচ্ছি না। আমরা সরাসরি চলে যাব স্টাইলে। স্টাইল থেকে প্রথমে টাইপোগ্রাফিটাকে আমরা দিয়ে দিব হচ্ছে ডিএম সেন্স টাইপোগ্রাফি। এটার সাইজটাকে আমরা 16 দিয়ে দিব। এটার থিকনেসটাকে আমরা সেমি বোল্ড করে দিব অথবা আমি চাইলে এটাকে বোল্ড করে দিতে পারি। তো আমরা এটাকে সেমি বোল্ড করে দিলাম।
আমরা চলে আসব নিচে, টেক্সট কালার এটা ডিফল্ট অবস্থায় সাদা থাকে, আমরা সাদাই দিয়ে দিব এবং ব্যাকগ্রাউন্ড কালার আমরা এই ব্লু কালারটাকে দিয়ে দিব। এখন আমরা চলে আসবো একটু নিচে, এখন এটাকে আমরা পেডিং দিব চতুর্পাশে। প্রথমে এই লিঙ্কটাকে আমরা ডিসিলেক্ট করে নিব, তাহলে এটার 4টা কর্নার সেপারেট হয়ে যাবে। টপ থেকে আমরা 10 পিক্সেল দিব অথবা আমরা 50 দিব, রাইট থেকে আমরা দিব 20 পিক্সেল, বটমে দিব 15 এবং লেফটে দিব 20 পিক্সেল। তো আমাদের বাটন মোটামুটি রেডি। এখন যদি আমরা এটাকে বর্ডার রেডিয়াস দিতে চাই তাহলে 5 পিক্সেল দিয়ে দিতে পারি। এখন যদি আমরা এটাকে এখান থেকে আপডেট করি, আপডেট করার পর আমরা তো মোটামুটি অনেক কাজই করলাম। এখন যদি আমরা এই পেজটাকে রিফ্রেশ করি, পেজটা রিফ্রেশ করার পর দেখব যে আমরা যে ডিজাইনটা এতক্ষণ ধরে করলাম সেই ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে চলে এসেছে। তো আমাদের একটা বাটনের কাজ শেষ। এখন আমরা এই বাটনটাকে ডিজাইন করব। এর জন্য আমরা আবার চলে যাব রাবিস্কিউ আইকনে। এখান থেকে আমরা লিখব হচ্ছে আইকন। এখানে আইকন লেখার পর 3টা আইকন আপনি দেখতে পারবেন, একটা হলো নর্মাল আইকন, একটা হলো আইকন বক্স এবং আরেকটি হলো আইকন লিস্ট। তো আমরা আইকনের যে বক্সটি আছে সেটাকে ধরে এখানে এনে ছেড়ে দিব। এখানে এনে ছেড়ে দেওয়ার পর আমরা প্রথমে চলে যাব স্টাইলে, স্টাইল থেকে আইকন পজিশন এটাকে আমরা লেফট করে দিব, তাহলে আইকনটা লেফটে চলে আসবে। দেখুন এই যে এইখানে এইভাবে, এবং এখান থেকে আমরা এটাকে সেন্টার করে দিব। তো প্রথমেই আমরা আইকনটাকে চেঞ্জ করে নিই। আইকনটা আমাদের একটি ফোনের আইকন থাকবে, এর জন্য আমরা আইকন লাইব্রেরিতে ক্লিক করব। এখানে এসে আমরা লিখব হচ্ছে ফোন। ধরেন আমি এই আইকনটাই দিয়ে দিতে যাচ্ছি, এটাকে আমি সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব, তাহলে যে ফোনের আইকনটা এখানে চলে আসবে। তো এইখানে খেয়াল করুন যে আইকনটি আছে আইকনের বাইরে কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড আছে। প্রথমে আমরা এটাকে ভিউ থেকে মাঝখানেটাকে সিলেক্ট করে দিব এবং সার্কেল থেকে আমরা এটাকে স্কোয়ার সিলেক্ট করে দিব। এখন আমরা উপরের যে লেখাটা আছে এই লেখাটাকে কপি করব, হেডিংয়ে এসে সেই লেখাটাকে বসিয়ে দিব এবং নিচের যে লেখাটা ফোন নাম্বারটা আছে সেটাকে আমরা ডেসক্রিপশনে বসিয়ে দিব। এখন আমরা চলে যাব স্টাইলে, স্টাইল থেকে প্রথমে আইকন স্পেসিং মানে হচ্ছে লেখা এবং আইকনের মধ্যে যদি আমরা কোনো স্পেস চাই তাহলে সেই স্পেসটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, তবে সাধারণত এটা 15 পিক্সেল মতোই ঠিক আছে। কন্টেন্ট স্পেসিং, এই দুটো কন্টেন্টের মধ্যে যদি আপনি কোনো স্পেস চান তাহলে সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। এখন আমরা এটা 10 পিক্সেল দিয়ে দিব। আমরা সরাসরি চলে যাব আইকনে। এখন আমরা এটার কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ হবে এটার প্রাইমারি যে কালারটা, প্রাইমারি কালার হলো এটার যে বক্সের যে কালারটা সেটা হবে প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালার হবে আইকনের কালারটা। প্রথমে আমরা সেকেন্ডারি কালারটাকে চেঞ্জ করব, এটা ব্লু কালার থাকবে। আর এই আইকনের যে কালারটা আছে সেই কালারটাকে আমরা কপি করে নিয়ে আসি, স্কাই ব্লু কালার। আমরা এই কালার কোডটাকে এখান থেকে কপি করে নিয়ে আসব এবং প্রাইমারি যে কালার আছে সেই প্রাইমারি কালারে আমরা এই কালারটাকে বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পর আমরা এটার সাইজটাকে দিয়ে দিব 30 পিক্সেলের মতো আমরা দিয়ে দিব। পেডিং, আমরা যদি কোনো পেডিং চাই ভিতরে সেই পেডিংটা আমরা এখান থেকে চাইলে দিয়ে দিতে পারি। আমরা এটার সাইজ দিয়ে দিলাম 18 এবং এটার পেডিং আমরা দিয়ে দিব 18, পেডিংও 18 দিয়ে দিলাম। এখন এটার বর্ডার রেডিয়াস আমরা 5 পিক্সেল দিয়ে দিলাম। এখন আমরা সরাসরি চলে যাব কন্টেন্টে। কন্টেন্ট থেকে আমরা টেক্সট কালারটাকে চেঞ্জ করে এই কালারটাকে দিয়ে দিব, না টেক্সট কালার হবে ব্লু কালারটা। আমরা এই ব্লু কালারটাকে কপি করব এখান থেকে। আমরা এখানে পেন আইকনে ক্লিক করে আমরা কন্টেন্টে চলে যাব। কন্টেন্ট থেকে প্রথমে টাইটেলের কালারটাকে আমরা চেঞ্জ করব, তারপর টাইপোগ্রাফি থেকে আমরা এটাকে ডিএম সেন্স এটাকে দিয়ে দিব। এটা যেমন আছে তেমনই থাকবে। এখান থেকে আমরা এটার সাইজ দিয়ে দিব 14 দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে বোল্ড করে দিব এবং বাটনের যে কালার আছে সেই কালারটা আমরা দিব হচ্ছে এই টাইটেলের এই কালারটা। আমরা এটাকে কপি করে নিব। এখানে প্যান আইকনে ক্লিক করে কন্টেন্ট থেকে ডেসক্রিপশন এই কালারটা দিয়ে দিব আমরা এটা। তো মোটামুটি এটা দেখুন এই রকমের কিন্তু হয়ে গেছে। আচ্ছা, আমরা বক্সে ক্লিক করব, কন্টেন্ট স্পেসিংটা আরেকটু কমিয়ে দিব, 1 পিক্সেল অথবা 2 পিক্সেলের মতো দিতে পারি এবং এটার বর্ডার রেডিয়াসটা আমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারি, 8 দিতে পারি। এখন জাস্ট আমরা এটাকে যদি আপডেট করি, আপডেট করে আমরা যদি মেইন ওয়েবসাইটে চলে আসি তাহলে আমাদের ডিজাইনটা এরকমের থাকবে। আমরা চাইলে এই কন্টেনারটাকে সিলেক্ট করে অ্যাডভান্স থেকে মার্জিন থেকে এটাকে লেফট থেকে আরেকটু বাম পাশের দিকে নিয়ে আসতে পারি, -50 পিক্সেলের মতো থাকুক। এখন জাস্ট আমরা এটাকে আপডেট করে দিব। আমাদের বাটনের কাজ মোটামুটি শেষ। এখন আমরা এই সেকশনটি ডিজাইন করব। এই সেকশনটি ডিজাইন করার জন্য আমি আবার রাবিস্কিউতে যাব। রাবিস্কিউ থেকে আরেকটা কন্টেনার এটার ভিতরে এনে রেখে দিব এবং এটাকে ওয়ান টাইম ডুপ্লিকেট করে নিব এবং এটার যে প্যারেন্ট কন্টেনার আছে
এই প্যারেন্ট কন্টেনারটাকে সিলেক্ট করে আমি এটা ডিরেকশন, আচ্ছা এটা রোই আছে। এখন আমরা মাঝখানের কন্টেনারগুলো সিলেক্ট করে এগুলো বক্স করে দিব, ফুল উইথ করে দিব। এখন আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটার সাইজটাকে কিছুটা বাড়িয়ে দিব। এর জন্য আমি এটা এখান থেকে পিক্সেল সিলেক্ট করে ফেললাম এবং এখান থেকে এটাকে এতটুকু পর্যন্ত বাড়িয়ে দিলাম। এখন আমরা যে মেইন কন্টেনার আছে এই পুরো কন্টেনারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে এটার একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব সাদা। এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম সাদা এবং এটার বর্ডার রেডিয়াস দিয়ে দিব আমরা 10 পিক্সেল। এখন আপাতত দেখা যাচ্ছে না কারণ আমরা আরেকটু কাজ করব। আমরা এটার বক্স শ্যাডো দিয়ে দিব, এটাকে 6 দিব, এটাকেও 6 দিব, এটাকে 15 দিব এবং কালার অপাসিটি আমরা একদম কমিয়ে দিব এতটুকু। এখন আমরা এই টেস্টিমোনিয়ালটি ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা এখানে গিয়ে লিখব হচ্ছে ইমেজ। ইমেজ লেখার পর এই যে ইমেজ যে বক্সটি আছে সেই বক্সটি আমরা এখানে এনে জাস্ট ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমরা প্রথমে চলে যাব স্টাইলে। স্টাইল থেকে প্রথমে এটাকে আমরা লেফট করে দিব এবং এখান থেকে এটাকে আমরা সেন্টার করে দিব। এখন আমরা চলে যাব হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট থেকে প্রথমে আমরা যেই নামটি আছে সেই নামটিকে নিয়ে আসব। এটা থাকবে টাইটেল এবং এটা থাকবে ডেসক্রিপশন আকারে। আমরা একটি ইমেজ এখান থেকে নিয়ে আসব, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, ইমেজটিকে এখানে নিয়ে আসলাম। তো আমাদের এখানে কাজ মোটামুটি শেষ। আমরা চলে যাব স্টাইলে। স্টাইল থেকে ইমেজের স্পেসটা আমরা কমিয়ে দিব এবং কন্টেন্ট স্পেসিংটাও আমরা এখান থেকে কমিয়ে দিব। আমরা ইমেজে চলে যাব। ইমেজ থেকে আমরা ইমেজ উইথ এটাকে চাইলে আরেকটু কমিয়ে দিতে পারি এইভাবে। বর্ডার রেডিয়াস চাইলে আমরা দিয়ে দিতে পারি, তো আমাদের বর্ডার রেডিয়াসের প্রয়োজন নেই। আমরা এখন কন্টেন্টে চলে যাব। কন্টেন্ট থেকে টেক্সট কালার, আমরা টেক্সট কালারটাকে এই কালারটা দিয়ে দিব। এই কালারটা আমরা কপি করে নিব, এটা দিয়ে দিব টেক্সট কালার। টাইপোগ্রাফি আমরা দিব ডিএম সেন্স, এটাকে আমরা এতটুকু দিয়ে দিই, এটা বোল্ড থাকবে এবং এই প্যারাগ্রাফ কালারটা থাকবে ওনার ডেসক্রিপশন। এটা টাইপোগ্রাফিটাও আমরা চেঞ্জ করে দিব, এটা থাকবে ডিএম সেন্স। তো এটা আমরা এইভাবে বসিয়ে ফেললাম। আমরা আবার চলে যাব রাবিস্কিউ আইকনে। এখান থেকে আমরা সার্চ করব আইকন লিখে, এই আইকনটাকে ধরে আমরা জাস্ট এই বক্সে এনে ছেড়ে দিব। এখন আমরা এই আইকনটাকে চেঞ্জ করব, আমরা লিঙ্কডিনের আইকনটাকে দিয়ে দিব। এর জন্য আমরা আইকন লাইব্রেরিতে ক্লিক করব। আমরা এখানে লিখব হচ্ছে ইন লিখেই চলে আসার কথা, এই যে এটা চলে এসেছে। আপনি চাইলে এই বাটনের এখান থেকে লিঙ্ক দিয়ে দিতে পারেন, তবে আমরা আপাতত লিঙ্ক দিচ্ছি না। আমরা সরাসরি চলে যাব স্টাইলে। স্টাইল থেকে প্রথমে অ্যালাইনমেন্ট, এটাকে লেফট করে দিব। প্রাইমারি কালার আমরা যে আমাদের অফিসিয়াল যে কালারটি আছে সেই কালারটি দিয়ে দিব। এখান থেকে আমরা চাইলে সাইজটাকে কন্ট্রোল করতে পারি। আমরা ধরেন এটাকে 25 পিক্সেল দিয়ে দিব। রোটেশন আমাদের রোটেশনের প্রয়োজন নেই। এখন নিচের যেই টেক্সটটুকু আছে সেটাকে আমরা কপি করে নিয়ে আসবো। আমরা আবার রাবিস্কিউতে চলে যাব। এখান থেকে একটি টেক্সট এডিটর এনে এখানে রেখে দিব। আমরা এটার প্যারাগ্রাফের টেক্সটটাকে কপি করে নিব। স্টাইল থেকে প্রথমে আমরা টেক্সট কালারটাকে চেঞ্জ করে দিব। আমরা টাইপোগ্রাফিতে চলে যাব। এটা আমরা দিয়ে দিব ডিএম সেন্স, সাইজ দিয়ে দিব 13। এখান থেকে আমরা এটাকে সেমি বোল্ড করে দিব। এখান থেকে আমরা এটাকে মিডিয়াম করে দিব এবং আমরা এটাকে ফাইনালি আপডেট করে দিব। আমরা আরেকটু কাজ করতে পারি। আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স থেকে মার্জিন এটাকে একটু উপরের দিকে নিয়ে যাই এবং এখান থেকে আমরা চাইলে এটার সাইজটাকে আরেকটু বৃদ্ধি করে দিতে পারি, 30 পিক্সেল। আই থিঙ্ক ঠিকই আছে। এখন জাস্ট আমরা এটাকে জাস্ট আবার আপডেট করব। আপডেট করে আমরা যখন এই পেজে আসব, এই পেজে এসে দেখব আমাদের পেজটা বা আমাদের টেস্টিমোনিয়ালটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমরা আরেকটু কাজ করতে পারি, সেটা হলো আমরা এই পুরো কন্টেনারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা অ্যাডভান্সে যাব। আমরা একটু পেডিং দিয়ে দিতে চাচ্ছি এটাতে, যেমন আমরা টপ থেকে দিয়ে দিব হচ্ছে 20 পিক্সেল, রাইট থেকে দিয়ে দিব 10 পিক্সেল এবং বটমে দিব না, লেফট থেকেও দিয়ে দিব আমরা 10 পিক্সেল। এখন জাস্ট এটাকে আমরা আপডেট করে দিব। এখন আমরা এইখানে স্পেসটা দেখেন অনেকটা বেশি, তো আমরা এই কন্টেনারটাকে সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে এটাকে মাইনাসের দিকে নিয়ে যাব আমরা 45। এখন আমরা জাস্ট এটাকে আপডেট করে দিব। আপডেট করে আমরা মেইন ওয়েবসাইটে এসে পেজটাকে যখন রিফ্রেশ করব তখন আমরা ডিজাইনটা এই রকমের দেখব। আমাদের এক পাশের কাজ মোটামুটি শেষ। এখন আমরা এই ইমেজটাকে নিয়ে আসব। তো এই ইমেজটা আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। এখন আমরা চলে যাব রাবিস্কিউ আইকনে। রাবিস্কিউ থেকে ইমেজটাকে ধরে আমরা জাস্ট এখানে এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমরা চুজ ইমেজে ক্লিক করব। আমরা চাচ্ছি ইমেজটা চেঞ্জ করার জন্য।
এটা হলো আমাদের হিরো সেকশনের ইমেজ। আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করব এবং এখান থেকে সিলেক্ট করে দিব, তাহলে ইমেজটা এখানে চলে আসবে। আমরা পুরো কন্টেনারটাকে সিলেক্ট করে এখান থেকে এটাকে সেন্টার করে দিতে পারি, তাহলে ইমেজটা সেন্টারে চলে আসবে। ইমেজটা যখন এখানে চলে আসবে আমরা পুরো হিরো সেকশনটাকে সিলেক্ট করব। আমরা অ্যাডভান্সে যাব। এখন আমরা কিছুটা স্পেস চাচ্ছি, টপ থেকে আমরা 100 পিক্সেল দিব এবং বটম থেকে আমরা 100 পিক্সেল দিব। আমরা জাস্ট এটাকে আপডেট করে দিব। আপডেট করে আমরা এখানে এসে আমাদের ওয়েবসাইটটা এরকমের দেখতে পাবো। হিরো সেকশনের কাজ আমাদের কমপ্লিট শেষ। এখন আমরা এই সেকশনটি ডিজাইন করব। এই সেকশনটিও ডিজাইন করা খুবই সিম্পল। আমরা চলে আসব নিচে, এখানে এসে আমরা আরেকটি কন্টেনার নিব এইরকম, এবং এটাও থাকবে বক্স আকারে। এখন আমরা এই কন্টেনারে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। ফিগমা থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি কপি করে আমরা স্টাইলে চলে যাব। ব্যাকগ্রাউন্ড থেকে ক্লাসিক থেকে এখানে আমরা একটি ব্যাকগ্রাউন্ড বসিয়ে দিব এবং বর্ডারে চলে যাব। বর্ডার থেকে আমরা এটা বর্ডার রেডিয়াস দিয়ে দিব 10 পিক্সেল। আমরা জাস্ট এটাকে আপডেট করে দিব। এখন আমরা আবার রাবিস কিউতে চলে যাব। রাবিস কিউ থেকে একটি কন্টেনার নিয়ে আসব। এখন এই কন্টেনারটিকে আমরা দুইবার ডুপ্লিকেট করব। আমরা এখানে 3টা কন্টেনার চাচ্ছি। এখন প্যারেন্ট কন্টেনারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা লেআউটে যাব। লেআউট থেকে এটাকে আমরা হরিজন্টাল করে দিব। এখন আমাদের এখানে 3টি কন্টেনার আছে। প্রথম যে কন্টেনারটি, এই কন্টেনারটি সিলেক্ট করে আমরা স্টাইলে যাব। স্টাইল থেকে এটার একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব সাদা কালার, এবং এটার বর্ডার রেডিয়াস দিব আমরা এইরকম। আমরা যদি নিচে আসি তাহলে দেখুন এটা বর্ডার রেডিয়াস আছে, তো আমরা এটার বর্ডার রেডিয়াস দিব ধরেন 5 পিক্সেল। আমরা এটাকে আপডেট করে দিব। এখন আমরা এই কন্টেন্টগুলো বসাবো। কন্টেন্টগুলো বসানোর জন্য আমরা চলে যাব আবার রাবিস কিউতে। আমরা এখানে গিয়ে সার্চ করব ইমেজ লিখে। এখন আমরা ইমেজ বক্সটাকে এখানে এনে এভাবে ছেড়ে দিব। তো আমাদের ডিফল্ট অবস্থায় ইমেজ পজিশন যেমন আছে তেমনই থাকবে। আমাদের এখানেও ইমেজ পজিশনটা উপরেই আছে। তো প্রথমে আমি ইমেজটাকে চেঞ্জ করব। এর জন্য আমরা আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এখান থেকে প্রথমে এই ইমেজটাকে সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করব এবং সিলেক্ট করব। এখন আমরা এই লেখাটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে আমাদের টাইটেলের ডিফল্ট লেখাটাকে চেঞ্জ করে আমরা এই লেখাটাকে বসিয়ে দিব, এবং ডেসক্রিপশনের যে লেখাটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে এই ডেসক্রিপশনে বসিয়ে দিব। এখন আমরা চলে যাব হচ্ছে স্টাইলে। স্টাইল থেকে এখান থেকে আমরা চাইলে ইমেজ স্পেসিং সেটা দিয়ে দিতে পারি। ধরেন আমি ইমেজ স্পেসিং দিয়ে দিলাম 25। কন্টেন্ট স্পেসিং আমি 15 পিক্সেল দিয়ে দিব। আমরা চলে যাব ইমেজ সব কিছু সেম থাকবে। আমরা কন্টেন্টে চলে যাব। কন্টেন্ট থেকে আমরা টাইটেলের কালারটা প্রথমে চেঞ্জ করব এবং ডেসক্রিপশনের কালারটাকেও আমরা চেঞ্জ করে দিব। এখন আমরা টাইটেলের যে টাইপোগ্রাফিটা আছে সেটাকে আমরা চেঞ্জ করে ডিএম সেন্স দিয়ে দিব। এখান থেকে এটার ফন্ট সাইজটাকে আমরা এতটুকু করে দিলাম, 18 পিক্সেল করে দিলাম। এটাকে আমরা বোল্ড করে দিলাম। আমরা ডেসক্রিপশনে চলে আসব। এটাকেও আমরা ডিএম সেন্স দিয়ে দিব। এটার সাইজটাকেও আমরা ছোট করে দিব এবং এটাকে আমরা মিডিয়াম দিয়ে দিব। এখন দেখুন এই যে নিচে একটি বাটন আছে, এই বাটনটা আমরা বসাবো। বাটনটা বসানোর জন্য আমরা আবার এখানে চলে যাব। এখান থেকে আমরা একটি বাটন নিয়ে আসব। এই বাটনটাকে এই লেখার নিচে এসে জাস্ট আপনি এলিমেন্টর দিয়ে যখন কাজ করতে যাবেন তখন হয়তো সবসময় আপনি একদম নির্দিষ্ট জায়গায় কোনো উইজেটকে বসাতে পারবেন না। তখন সেটা যেখানে বসতে চাচ্ছে সেখানেই বসাবেন। তারপর সেখান থেকে টেনে জাস্ট আপনি যেখানে বসাতে চাচ্ছেন সেখানে এনে ছেড়ে দিবেন। তো আমরা এখান থেকে লার্ন মোর লেখাটাকে কপি করব। আমাদের টেক্সটের কালার আমরা টেক্সটটাকে চেঞ্জ করে দিব। লিঙ্ক আমরা আপাতত বসাতে চাচ্ছি না। আমরা স্টাইলে চলে যাব। স্টাইলে আসার পর প্রথমে এটার অ্যালাইনমেন্টটা আমরা সেন্টার করব। টাইপোগ্রাফি রোবটও আছে, আমরা ডিএম সেন্স দিয়ে দিব। আর বাকি সব কিছু সেম থাকবে। আমরা এটাকে একটু বোল্ড করে দিতে পারি। এটা সেমি বোল্ড করে দিলাম। প্রথমে আমরা টেক্সটের কালারটাকে চেঞ্জ করব। আমরা এই কালারটা দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা ব্যাকগ্রাউন্ড টাইপ দিতে চাচ্ছি না। এখন ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেই কালারটাকে আমরা এখানেও কোনো কালার দিতে চাচ্ছি না, যার জন্য আমরা এটার অপাসিটিটা কমিয়ে দিব। এখন এইখানে খেয়াল করুন, এখানে কিন্তু একটি অ্যারো আছে বা বাটনের পরে একটি আইকন আছে। এই আইকনটা আমরা বসাবো। এর জন্য আমরা কন্টেন্টে যাব। কন্টেন্ট থেকে আইকন, আমরা আইকন লাইব্রেরিতে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যারো লিখে সার্চ করার পর এই অ্যারোটি আমরা দিয়ে দিব। এটাকে আমরা সিলেক্ট করে জাস্ট ইনসার্টে ক্লিক করব। এখন এই অ্যারোটি আপনি চাইলে বাটনের আগেও বসাতে পারবেন অথবা বাটনের পরেও বসাতে পারবেন। এই যে আইকন পজিশন, এটাকে আমরা রাইট করে দিব, তাহলে এটা রাইটে চলে আসবে। এখন আইকন স্পেসিং, দুটার মাঝখানে আপনি স্পেস কতটা যাচ্ছেন সেটা এখান থেকে দিতে পারবেন। আমি 10 পিক্সেল দিয়ে দিব। তো আমার এটা মোটামুটি কমপ্লিট। আমরা এটাকে আপডেট করে নিব।
এখন আমরা এই পুরো কন্টেনারটাকে সিলেক্ট করব, আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমরা এটাকে মার্জিন, আমরা এটাকে পেডিং দিব, টপ থেকে আমি 10 পিক্সেল দিব, বটম থেকে আমি দিব না, রাইট থেকেও আমি 10 পিক্সেল দিব এবং লেফট থেকেও আমি 10 পিক্সেল দিয়ে দিব। এখন জাস্ট এটাকে আমি আপডেট করব। আপডেট করে আমরা যখন এখানে এসে আবার পেজটাকে রিফ্রেশ করব, একটু নিচে আসলে দেখব যে আমাদের এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইখানে দেখুন তিনটা ডিজাইন কিন্তু একদম সেম। এর জন্য আমরা কি করব, আমরা এই একটাকেই ডুপ্লিকেট করে জাস্ট আমরা ইমেজ এবং কন্টেন্টগুলোকে চেঞ্জ করে দিব। এর জন্য আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব, একবার ডুপ্লিকেট করব, আবার রাইট বাটনে ক্লিক করব, আবার ডুপ্লিকেট করব। আমাদের তিনটা হয়ে গেল। এখন ফাঁকা যেই দুইটা কন্টেনার আছে সেগুলোকে আমরা সিলেক্ট করে এইভাবে ডিলিট করে দিব। এখন আমরা এই যে এখানে পেন আইকনে ক্লিক করে এটার ইমেজ চেঞ্জ করব এবং এই নিচে এসে টাইটেল এবং হেডিংগুলো চেঞ্জ করে দিব। এই কাজটা খুবই সিম্পল, যার জন্য এটা আমি এইভাবে করে দেখাচ্ছি না। এখন দেখুন এই যে উপরে এবং নিচে কিছুটা গ্যাপ আছে, এই গ্যাপটা আমি করে দিচ্ছি। আমরা এই পুরো কন্টেনারটাকে সিলেক্ট করে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমরা পেডিং টপ থেকে দিব 50 পিক্সেল এবং বটম থেকে দিব 50 পিক্সেল। আমরা জাস্ট এটাকে আপডেট করে দিব। মেইন ওয়েবসাইটে এসে আমরা পেজটাকে রিফ্রেশ করলে আমাদের পেজটা এই রকমের দেখাবে। আমাদের এই সেকশনের কাজটাও শেষ। এখন আমরা এই সেকশনটা তৈরি করব। এর জন্য আমরা আবার নিচে চলে আসব, একটি কন্টেনার নিব, এই কন্টেনারটি থাকবে বক্স আকারে, এটার ভিতরে আমরা আবার আরেকটি কন্টেনার নিব এবং এটাকে আমরা একবার ডুপ্লিকেট করে দিব এবং এটার প্যারেন্ট কন্টেনারটাকে সিলেক্ট করে আমরা এটা ডিরেকশনটাকে রো করে দিব। আমরা আবার রাবিস কিউতে চলে যাব, ইমেজ নিয়ে আসব, ইমেজ উইজেটটা, ইমেজ চুজ করে সিলেক্ট ফাইল, এই ইমেজটাকে সিলেক্ট করে দিব। ইমেজটা দেখুন বাম পাশে চলে এসেছে। এখন আমরা এই টাইটেলগুলো বসিয়ে দিব। তো এই টাইটেলগুলো আমরা এখান থেকে না বসিয়ে আমরা চাইলে সরাসরি এখান থেকেও কিন্তু নিয়ে আসতে পারি কপি করে। এখান থেকে কপি করে নিয়ে আসার কারণ হচ্ছে আমরা কিন্তু এটাতে বিভিন্ন ধরনের স্টাইল অলরেডি অ্যাড করে ফেলেছি। তো আমরা এটাকে কপি করব, এখানে এসে এটাকে রাইট বাটনে ক্লিক করে জাস্ট পেস্ট করে দিব এবং এটাকেও রাইট বাটনে ক্লিক করে কপি করব এবং এটাতে রাইট বাটনে ক্লিক করে এটাকে আমরা পেস্ট করে দিব। তাহলে দেখুন এই দুটোই কিন্তু এখানে চলে এসেছে। এখন জাস্ট আমরা যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো সিলেক্ট করে কন্টেন্টগুলো চেঞ্জ করে দিব এবং স্টাইল থেকে আমরা এটার সাইজটাকে ছোট করে দিব এবং এখানে যেই কন্টেন্ট আছে সেই কন্টেন্টটাকেও আমরা চেঞ্জ করে দিব এবং আমরা এই বাম পাশের যে কন্টেনারটা আছে সেই কন্টেনারটাকে সিলেক্ট করব এবং লেআউটে যাব, লেআউট থেকে এটাকে সেন্টার করে দিব, তাহলে এটা সেন্টারে চলে আসবে। তো আমাদের এই সেকশনের কাজটাও মোটামুটি শেষ। আমরা এটাকে আপডেট করে নিব। আমরা একটু স্পেস দিতে চাচ্ছি, আমরা এটাকে সিলেক্ট করব, আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমরা পেডিং দিব উপর থেকে 100 পিক্সেল এবং আমরা পেডিং দিব উপর থেকে 50 পিক্সেল এবং বটমেও দিব 50 পিক্সেল। জাস্ট এটাকে আমরা আপডেট করে দিব। আমাদের এই সেকশনের কাজও কমপ্লিট। এখন আমরা এই সেকশনের কাজটা করব। এটাও খুবই সিম্পল। আমরা নিচে চলে আসব, একটি কন্টেনার নিব, এটা থাকবে ফুল উইথ। আমরা আরেকটি কন্টেনার নিব, এটার ভিতরে এটা থাকবে হচ্ছে বক্স আকারে। এখন আমরা দ্বিতীয় যে কন্টেনারটি আছে এটাকে সিলেক্ট করে স্টাইলে যাব, স্টাইল থেকে এটার ব্যাকগ্রাউন্ড একটি কালার দিয়ে দিব। জাস্ট এটাকে আমরা আপডেট করে দিব। এখন আমরা বাম পাশে এই রকমের একটি ইমেজ এবং ডান পাশে এই টেক্সটগুলো আমরা বসিয়ে দিব। তো এগুলো খুবই সিম্পল। আমরা আবার রাবিস কিউতে যাব, এখান থেকে আরেকটি কন্টেনার নিয়ে আসব এবং এটাকে একবার ডুপ্লিকেট করে দিব এবং এই দুটার প্যারেন্ট কন্টেনারটাকে সিলেক্ট করে আমরা লেআউট থেকে এটা ডিরেকশনটাকে রো করে দিব। এখন আমরা আবার রাবিস কিউতে যাব, এখান থেকে ইমেজ উইজেটটা নিয়ে আসব, চুজ ইমেজ থেকে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, আমরা এই ইমেজটাকে সিলেক্ট করে জাস্ট ওপেন করে দেব, তাহলে ইমেজটা এখানে চলে আসবে। এখন আমরা এই টেক্সটগুলো বসাবো। তো টেক্সটগুলো আমরা এখান থেকে না বসে সরাসরি উপর থেকে কপি করে নিয়ে আসবো, কারণ হচ্ছে আমরা উপরে অলরেডি এটাতে স্টাইল অ্যাড করে ফেলেছি। আমরা এটাকে আপাতত এদিকে নিয়ে আসি, এখানে রাইট বাটনে ক্লিক করব এবং এটাকে পেস্ট করে দিব। জাস্ট এই টেক্সটটাকে আমরা কপি করে এখানে এনে বসিয়ে দিব। এখন আমরা এই যেই প্যারাগ্রাফটি আছে সেই প্যারাগ্রাফটিকেও এখান থেকে কপি করব এবং এখান থেকে এটাকে আমরা পেস্ট করে দিব এবং এই লেখাগুলোকে কপি করে জাস্ট আমরা আমাদের লেখাটাকে এখানে বসিয়ে দিব। এখন দেখুন এই যে এইখানে কিছু পয়েন্ট আছে সেগুলো লিস্ট আকারে আছে, তো আমরা সেটাকে লিস্ট আকারে দিব। আমরা রাবিস কিউতে চলে যাব, এখান থেকে আমরা লিখব হচ্ছে লিস্ট, আইকন লিস্ট। এই যে এই উইজেটটাকে ধরে আমরা জাস্ট এটা নিচে এনে এভাবে ছেড়ে দিব। তো এখানে ডিফল্ট অবস্থায় 3টা থাকবে, আমরা এগুলোকে ডিলিট করে দিচ্ছি। প্রথমে আমরা এই টেক্সটটাকে কপি করব
এই বক্সের এখানে ক্লিক করব, এটা এখানে ক্লিক করলে এই পুরো বক্সটা এক্সপান্ড হবে। টেক্সটের এখানে আমাদের টেক্সটটাকে বসিয়ে দিব, এই যে টেক্সটটা এখানে চলে এসেছে। আইকন থেকে আমরা এটাকে RIGST দেখি এই রাইট এই রকমের কোনো আইকন পাওয়া যায় কি না, অথবা অ্যারো। আমি এই আইকনটাকে আপাতত দিয়ে দিচ্ছি। আমি এটাকে সিলেক্ট করব, জাস্ট ইনসার্টে ক্লিক করব, আইকনটা এখানে চলে আসবে। তো প্রথমে আমরা টেক্সট কালারটাকে চেঞ্জ করব। তো টেক্সট কালারটা চেঞ্জ করার জন্য আমরা এটা টেক্সট কালারটাকে এখান থেকে নিয়ে আসতে পারি। আমরা এখানে ক্লিক করব, দুটার মাঝখানে আমরা স্পেস কতটুকু চাচ্ছি সেটা চাইলে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। আমরা আইকনে ক্লিক করব, আইকনে আমাদের যেই থিমসের কালার আছে সেই কালারটা আমরা এখানে দিয়ে দিব ব্লু কালার, এবং প্যারাগ্রাফ কালারটা বা টেক্সট কালারটা আমরা এখান থেকে এই টেক্সট কালারটাকে এটা দিয়ে দিব। এখন আমরা টাইপোগ্রাফিতে চলে যাব, এখান থেকে ডিএম সেন্স, এবং আমরা চাইলে এটাকে মিডিয়াম দিয়ে দিতে পারি, চাইলে এটার সাইজ কিছুটা ছোট অথবা বড় করে দিতে পারি। আমি এটাকে 16 পিক্সেল করে দিলাম, একটু বেশি হয়ে গেছে, আমি এটাকে নর্মাল করে দিচ্ছি। তো আমরা একটা বাটন রেডি করে ফেললাম। আচ্ছা, আইকনটাকে আমরা চাইলে এটার সাইজটাকে একটু বড় করে দিতে পারি। ধরেন আমি এতটুকু দিয়ে দিলাম, 17 পিক্সেল। দুইটাকে সেন্টারে নিয়ে আসবো। গ্যাপ আমি কোনো গ্যাপ দিতে চাচ্ছি কি না, এই গ্যাপটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আমি এতটুকু গ্যাপই দিচ্ছি। আমরা একটা লিস্ট কমপ্লিট করে ফেললাম। এখন আমরা চলে যাব কন্টেন্ট থেকে এখানে ক্লিক করে এটাকে একবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে সেকেন্ড লিস্টের যেই লেখাটা আছে সেটাকে আমরা এখানে বসিয়ে দিব। আমরা এটাকে এখানে ক্লিক করে আবার ডুপ্লিকেট করব, এবং এইভাবে আমরা টেক্সটগুলোকে বসিয়ে নিব। এখানে ক্লিক করে আমরা এটাকে আবার ডুপ্লিকেট করব, এবং ফাইনালি লাস্টের যে লেখাটা আছে সেটাকে আমরা এখানে এনে জাস্ট এভাবে বসিয়ে দিব। এখন আমরা পুরো আইকনটাকে সিলেক্ট করব, আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমরা এটাকে মাইনাস মার্জিন করব যেন এটা কিছুটা উপরের দিকে যায়। আপনি যদি প্রতিটা লিস্টের মাঝখানে কিছুটা স্পেস চান তাহলে যে লিস্ট থেকে এখান থেকে আপনি স্পেস দিয়ে দিতে পারবেন। আমি এখানে 6 পর্যন্ত দিয়ে দিলাম, 6 পিক্সেল। এখন আমরা লিস্টও ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা এই যে বাটনটি ক্রিয়েট করব, তো এই বাটনটি কিন্তু আমরা অলরেডি উপরে একবার ক্রিয়েট করেছি, যার জন্য আমরা সেখানে ক্রিয়েট করব না। আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব, কপি করব, নিচে চলে আসব, এটা রাইট বাটনে ক্লিক করে আমরা বাটনটিকে এখানে পেস্ট করে দিব। আর এখানে বাটনে কি লেখা আছে, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এখানেও সেম লেখা আছে, যার জন্য আমরা এটাকে চেঞ্জ করতেছি না। তো আমাদের এই সেকশনের কাজও শেষ মোটামুটি। এখন আমরা কিছুটা স্পেস দিব। স্পেস দেওয়ার জন্য আমরা পুরো কন্টেনারটাকে সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব, পেডিং দিব আমরা টপ থেকে এটাতে না, আমরা এই কন্টেনারটাকে সিলেক্ট করব। আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে এটাকে আমরা পেডিং দিব টপ থেকে 50 পিক্সেল, 50 বেশি হয়ে যাচ্ছে, 30 পিক্সেল দিব, এবং বটমে দিব আমরা 30 পিক্সেল। জাস্ট এটাকে আমরা আপডেট করে দিব। এখন আমরা যদি নিচে চলে আসি তাহলে দেখুন এই কন্টেনারটাও কিন্তু সেম এটার মতো লাগতেছে। এটা আমরা যেভাবে তৈরি করছি এটাও কিন্তু সেম একইভাবে তৈরি করা যায়। দেখুন এইটা আর এটা কিন্তু সেম। আমরা জাস্ট এই কন্টেনারটাকে এখন ডিজাইন করব। এর জন্য আমরা নিচে চলে আসব, আরেকটি কন্টেনার নিব, এটা থাকবে বক্স আকারে। রাবিস কিউতে চলে যাব, এখান থেকে এটার ভিতরে আমরা বেশ কিছু কন্টেনার নিয়ে আসব। আপাতত আমরা 3টা নিয়ে আসলাম। এখন প্রথমে আমরা এই হেডিংগুলো বসাবো। হেডিংগুলো বসানোর জন্য আমরা রাবিস কিউতে যাব, রাবিস কিউ থেকে এই প্রথম যে কন্টেনারটি আছে এই কন্টেনারের ভিতরে আমরা আরেকটি কন্টেনার নিব। এটাকে আমরা 3বার ডুপ্লিকেট করব, এবং এই দুটার যে মেইন কন্টেনার আছে সেটাকে আমরা সিলেক্ট করে ডিরেকশনটাকে রো করে দিব। এখন আমরা এই প্রতিটা কন্টেনারকে সিলেক্ট করে এটাকে ফুল উইথ করে দিব, এটাকেও সিলেক্ট করে আমরা এটাকে ফুল উইথ করে দিব। এখন মাঝখানের যে কন্টেনার আছে এটার সাইজটাকে আমরা একটু বড় করে দিব, এতটুকু করে দিলাম, অথবা আপনি চাইলে এটাকে এইভাবে ধরেও এটার সাইজটাকে ছোট অথবা বড় করতে পারবেন। তো এখন আমরা এই টেক্সটটাকে বসাবো। টেক্সটটাকে বসানোর জন্য প্রথমে আমি টেক্সটটাকে কপি করব। কপি করে আমি এখন এখান থেকে আমরা এই লেখাটাকে কপি করব, হেডিংটাকে কপি করব। আমরা স্টাইলে চলে যাব, অ্যালাইনমেন্ট এটাকে সেন্টার করে দিব। আমরা এটার সাইজটাকে আরেকটু বড় করে দিই যেন 2 লাইনে আমাদের লেখাটা আসে। এখান থেকে আমরা চাইলে এটার ফন্ট সাইজটা আরেকটু ছোট করে দিতে পারি, 35 করে দিলাম। এখন আমরা এই লেখাটাকে নিয়ে আসব। লেখাটাকে নিয়ে আসার জন্য আমরা এই পুরো কন্টেনারটাকে একবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে হেডিংটাকে আমরা ডিলিট করে দিব।
ডিলিট করে এখান থেকে আমরা এই প্যারাগ্রাফটি কপি করে নিয়ে আসব। সরি, এটা ডুপ্লিকেট হয়ে গেছে। আমরা এটা রাইট বাটনে ক্লিক করব, কপি করব, এখানে এনে এটাকে আমরা পেস্ট করে দিব। এখন এইখানের যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকে আমরা কপি করে জাস্ট এখানে এনে বসিয়ে দিব এবং স্টাইল থেকে এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দিব। এখন আমরা পুরো কন্টেনারটাকে সিলেক্ট করে অ্যাডভান্সে যাব, এটাকে আমরা মাইনাস মার্জিন করব যেন এটা কিছুটা উপরের দিকে যায় বা দুইটা যেন কাছাকাছি থাকে। আমরা 35 করে দিব অথবা 40 করে দিব। 40 করে দিলাম, জাস্ট এটাকে আমরা আপডেট করে নিব। এখন আমরা এই রকমের একটি ইমেজ বসাবো। তো ইমেজ বসানোর জন্য আমরা আবার রাবিস্কিউতে চলে যাব। এখন আমরা এখান থেকে একটি ইমেজ নিয়ে আসবো, এটাকে এনে এখানে এনে ছেড়ে দিব। আমরা চুজ ইমেজে ক্লিক করব, আপলোড ফাইলে ক্লিক করব, সিলেক্ট ফাইল, আমরা এই ইমেজটাকে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করব এবং এখান থেকে এটাকে আমরা সিলেক্ট করে দিব। তাহলে ইমেজটা এখানে চলে আসবে। এখন আপনি চাইলে এই ইমেজের কিছু সেটিংস চেঞ্জ করে দিতে পারেন, যেমন ইমেজ রেজুলেশন এটা ফুল থাকবে। ক্যাপশন আপনি চাইলে কোনো ক্যাপশন দিতে পারেন। আপনি যদি এখানে কোনো লিঙ্ক দিতে চান তাহলে সেই লিঙ্কটাও এখানে বসিয়ে দিতে পারেন। তো আমরা আর এটা দিচ্ছি না, আমরা স্টাইলে চলে যাব, এটাকে সেন্টার অ্যালাইন করে দিব। এখান থেকে আপনি এটার সাইজটাকে কন্ট্রোল করতে পারবেন, এটা আপনি কতটুকু বড় চাচ্ছেন সেটা। আর বর্ডার টাইপ আর বাকি সব কিছু সেম থাকবে, এগুলো আর আমরা তেমন কিছুই করব না, জাস্ট এটাকে আমরা আপডেট করে দিব এবং এটাকে সিলেক্ট করে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমরা এটাকে মাইনাস মার্জিন করব যেন এটাও কিছুটা উপরের দিকে চলে যায়। 50 পিক্সেল দিয়ে দিলাম। এখন আমরা এই বাটনটি এনে বসাবো। তো এই বাটনটি আমরা এই যে এইখানে বেশ কয়েকবার করেছি, আমরা এটাকে জাস্ট কপি করব। আমরা এখানে এসে জাস্ট এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে আমরা এখানে কি লেখা আছে, ওয়াচ প্লেলিস্ট, আমরা এই লেখাটাকে চেঞ্জ করে আমাদের লেখাটা দিয়ে দিব। এই বাটনের লেখাটা আমরা স্টাইলে চলে যাব, এটাকে সেন্টার করে দিব। আর আপনি যদি বাটনের সাইজটাকে আরও বড় দিতে চান সেটাও দিতে পারবেন। এর জন্য আমরা পেডিং থেকে ধরেন টপ থেকে আমরা 20 পিক্সেল দিব, রাইট থেকে আমরা 30 পিক্সেল দিব, বটম থেকেও আমরা 20 পিক্সেল দিব এবং লেফট থেকে আমরা এটাকে 30 পিক্সেল দিব। আর এটার 10 পিক্সেল দিব। আমরা জাস্ট এটাকে আপডেট করে দিব। আপডেট করে আমরা যদি আমাদের মেইন ওয়েবসাইটে চলে আসি, আমরা কিন্তু এখন পর্যন্ত মোটামুটি অনেক কাজই করে ফেললাম। তো এটা হলো আমাদের ডিজাইন। এখন আমরা কি করব, আমরা পুরো কন্টেনারটাকে সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব, এটাতে আমরা পেডিং দিব। পেডিং দিব 50 পিক্সেল, টপ থেকে 50 পিক্সেল এবং বটম থেকে 50 পিক্সেল। জাস্ট এটাকে আমরা আপডেট করে দিব। তো আমাদের এই সেকশনের কাজও শেষ। এখন আমরা এই সেকশনটাকে তৈরি করব। এই সেকশনটা তৈরি করার জন্য আমরা এক কাজ করতে পারি, সেটা হলো আমরা পুরো সেকশনটাকে একবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার কারণ হচ্ছে আমাদের এই যে এইখানের যেই লেখার স্টাইলগুলো এবং এইখানের লেখার স্টাইলগুলো কিন্তু সেম, যার জন্য আমি এগুলো ডুপ্লিকেট করে নিলাম। এখন আমরা এটাকে ডিলিট করে দিব। বাটনটাকেও আমরা ডিলিট করে দিব, বাটনটা আমাদের আপাতত প্রয়োজন নেই। তো এখন এই লেখাগুলোকে মিট আওয়ার স্পেশালিস্ট, এই লেখাগুলোকে আমরা দিয়ে দিব এবং এই লেখাগুলোকে এখানে এনে বসিয়ে দিব। আচ্ছা, এটার একটি ব্যাকগ্রাউন্ড থাকবে। আমরা স্টাইলে চলে যাব, স্টাইল থেকে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিব এই রকম। আমরা জাস্ট আপডেট করে নিব। এখন আমরা এই রকমের কিছু বক্স এখানে ক্রিয়েট করব, যেমন আমরা 4টা বক্স বা 4টা কন্টেনার আমরা এখানে নিয়ে আসবো। এর জন্য আমরা আবার রাবিস্কিউতে যাব, 4টা কন্টেনার নিয়ে আসবো, এগুলোকে আমরা ডুপ্লিকেট করব। 4টা বক্স আমরা এখানে নিয়ে আসলাম বা 4টা কন্টেনার আমরা এখানে নিয়ে আসলাম। এখন এই ইমেজগুলো আমরা বসাবো। ইমেজগুলো বসানোর জন্য আমরা একটা কন্টেনারকে সিলেক্ট করব, স্টাইলে চলে যাব, ক্লাসিক থেকে আমরা একটি ইমেজ এখান থেকে চুজ করে দিব। আমরা এই ইমেজটি সিলেক্ট করে ওপেন করে দিব। তো ইমেজটি এখানে চলে আসবে। তো এখানে ইমেজ রেজুলেশন আপনি ফুল দিয়ে দিবেন, তারপর পজিশন এটা সেন্টার থাকবে, অ্যাটাচমেন্ট ডিফল্ট থাকবে, রিপিট এটা নো রিপিট হবে এবং ডিসপ্লে সাইজ এটা কভার হবে। তো এখন লেআউটে আসার পর আপনি চাইলে এটার একটি মিনিমাম হাইট দিয়ে দিতে পারেন, যেমন আমরা 300 পিক্সেলের মতো দিয়ে দিলাম এটার মিনিমাম একটা হাইট। এবং এটার আমরা স্টাইলে চলে যাব, আমরা বর্ডারে চলে যাব এবং এটার একটি বর্ডার রেডিয়াস দিয়ে দেবো আমরা 10 পিক্সেল। জাস্ট এটাকে আমরা আপডেট করে দেব। এখন বাকি ইমেজগুলো আমরা বসাবো না, এখন এই যে নিচের যে টাইটেলের এরিয়াটা আছে সেটা আমরা বসাবো। এর জন্য আমরা এটাকে এই পুরো কন্টেনারটাকে একবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এখান থেকে এটার যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা চেঞ্জ করে দিব। ইমেজটাকে আমরা রিমুভ করে দিলাম
এখন আমরা এইটার একটি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব এখান থেকে। আমরা এই কালারটিকে কপি করে নিই, এটা আমাদের একটি কালার। তো কালার হিসেবে আমরা এখান থেকে দিয়ে দিব এই একটি কালার, এবং সেকেন্ড কালারটা দিয়ে দিব আমরা এখান থেকে, সেকেন্ডারি কালার আমরা এটা দিয়ে দিলাম। আমরা এই লেখাটিকে কপি করব, আমরা রাবিস্কুতে চলে যাব, আমরা একটি হেডিং নিয়ে এসে এখানে এনে রেখে দিব, এবং এটার নামটা আমরা চেঞ্জ করে দিব। টেক্সট কালার থেকে আমরা টেক্সটের কালারটাকে সাদা করে দিব। এখন আমরা টাইপোগ্রাফি থেকে এটার ফন্টটাকে চেঞ্জ করে দিব DM সেন্স, এবং এটার সাইজটাকে আমরা এতটুকু করে দিব, অথবা 25 করে দিতে পারি। এটাকে আমরা সেন্টার করে দিব। এখানে না, এটা লেফট সেন্টার থাকবে, লেফট অ্যালাইনমেন্ট থাকবে। এটাকেও আমরা এই লেখাটাকেও এখান থেকে কপি করব, আমরা একটি টেক্সট এডিটর নিয়ে আসব। এই কাজগুলো বারবার রিপিট হচ্ছে, যার জন্য আমি আর ওইভাবে বিস্তারিতভাবে বলতেছি না। আমরা এই পুরোটাকে সিলেক্ট করব, আমরা এই পুরো কন্টেনারটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে আমরা লেআউট থেকে এটাকে সেন্টার করে দিব, যেন টেক্সটগুলো সেন্টারে চলে আসে। এবং এখান থেকেও এটাকে এটা স্টার্টই থাকবে। এখন আমরা এই পুরো কন্টেনারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স থেকে আমরা এটাকে মাইনাস মার্জিনের দিকে নিয়ে যাব। আমরা একটি ডাক্তারের প্রোফাইল এভাবে ক্রিয়েট করে ফেললাম। তো এইখানে দেখুন, এই নিচের যেই আমি নামের এরিয়াটা নিয়েছি বা নামের যে কন্টেনারটা নিয়েছি, এটা এইখানে দেখাচ্ছে যে ইমেজের বাহিরে চলে এসেছে, বাট আমি যখন আমার মেইন ওয়েবসাইটে চলে আসি তখন কিন্তু এটা একদম ফিক্সড আছে। তো এইখানে এটা কী রকমের দেখায় সেটা ম্যাটার করে না, এইখানে পারফেক্ট আছে কিনা আপনি সেটার দিকেই খেয়াল রাখবেন। এখন আমি যেটা করব সেটা হলো, এখান থেকে এই ইমেজটাকে আমি একবার ডুপ্লিকেট করব। আমার 4টা প্রোফাইল লাগবে, 4টা ছবি হয়ে গেছে। এখন বাকি যে কন্টেনারগুলো আছে সেই কন্টেনারগুলোকে আমি এইভাবে ডিলিট করে দিব। সেমভাবে আমি নিচে যে ডাক্তারের নামের যে কন্টেনারটা নিয়েছি, এই কন্টেনারটাকেও আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করব। আমার যেহেতু 4টি প্রোফাইল আছে, আমি 4টি প্রোফাইলের জন্য 4টি নাম নিব, এবং বাকি যে কন্টেনারগুলো আছে সেই কন্টেনারগুলোকে আমি এইভাবে সিলেক্ট করে সেগুলোকে ডিলিট করে দিব। তো 4টাকে পরপর আমি ডুপ্লিকেট করে নিলাম। এখন সেকেন্ড কন্টেনারটাকে সিলেক্ট করে আমরা দেখি এখানে কি ইমেজ আছে। এই ইমেজটা আছে, সেকেন্ডটাকে আমরা ছবিটাকে জাস্ট চেঞ্জ করে দিব, আমরা এই ইমেজটাকে দিয়ে দিব, অথবা এই 4-3টাই আমি আগে আপলোড করে নিই, এটাকে দিয়ে দিব, এবং এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে স্টাইল থেকে এই ইমেজটাকেও আমরা চেঞ্জ করে দিব, ধরেন আমি এটাকে দিয়ে দিলাম। চতুর্থটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে স্টাইল থেকে আমরা ইমেজটাকেও এইভাবে দিয়ে দিব। এখন ফাইনালি আমরা এটাকে আপডেট করব। আপডেট করে আমি মেইন ওয়েবসাইটে এসে যদি পেজটাকে দেখি, তাহলে আমরা পেজটাকে এইভাবে দেখতে পারবো। দেখুন, এটা এই সেকশনটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে। তো আমাদের এই সেকশনের কাজটাও শেষ। এখন আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে বটম থেকে এটাকে আমরা 100% পেডিং দিব, বা 100 পিক্সেল পেডিং দিব। এখন আমরা এই কন্টেনার নিয়ে কাজ করব। তো এই কন্টেনার নিয়ে কাজ করার জন্য আমরা এটাকেই চাইলে আবার ডুপ্লিকেট করে দিতে পারি, রাইট বাটনে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে দিব। কারণ যেহেতু আমাদের এই সেকশনের এই হেডিং এবং প্যারাগ্রাফের স্টাইলটাও এটার মতোই, যার জন্য আমি আর এটা এভাবে ডিজাইন করব না। এখন জাস্ট এটা দেখুন, ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সাদা, আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড কালার সাদা করে দিব। এখান থেকে আওয়ার হ্যাপি ক্লায়েন্ট এটা দিয়ে দিব, এবং এখান থেকে এই লেখাটাকে সিলেক্ট করে আমরা এটা দিয়ে দিব। এখন আমরা নিচে একটি কন্টেনার নিয়ে আমরা আবার চলে যাব রাবিস্কিউতে। এখান থেকে এখানে আমরা 4টা কন্টেনার নিয়ে আসব। আমরা একটা কন্টেনার নিয়ে এটাকে জাস্ট এভাবে ডুপ্লিকেট করে দেব। আমরা প্রথম কন্টেনারটাকে সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ড থেকে এটার একটি কালার দিয়ে দিব, হোয়াইট কালার দিব। আমরা বর্ডারে যাব, বর্ডার থেকে এটার একটি শ্যাডো দিয়ে দিব। হরিজেন্টাল আমরা 6 দিব, ভার্টিক্যাল 6 দিব। এখান থেকে জাস্ট এটার অপাসিটিটা আমরা এতটুকু কমিয়ে দিব। এখন আমরা আবার রাবিস্কিউতে চলে যাব। রাবিস্কিউ থেকে আরেকটি কন্টেনার এটার ভিতরে এনে ছেড়ে দিব, এবং এটাকে আমরা একবার ডুপ্লিকেট করে নিব। এখন আমাদের এখানে 2টা কন্টেনার হয়ে গেছে। প্রথম কন্টেনারের ভিতরে আমরা আবার 2টা কন্টেনার নিয়ে নিব, এটাকে আমরা একবার ডুপ্লিকেট করে নিব। এই 2টার যে প্যারেন্ট কন্টেনার আছে এটাকে সিলেক্ট করে আমরা এটা ডিরেকশনটাকে রো করে দিব। এখন আমরা চলে যাব হচ্ছে রাবিস্কিউ আইকনে। এখান থেকে ইমেজ উইজেটটাকে প্রথম কন্টেনার এখানে এনে রেখে দিব,
এবং ইমেজ থেকে আমরা আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, টেস্টিমোনিয়ালের যে প্রথম ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা ওপেন করে নিব এবং সিলেক্ট করে দিলে ইমেজটা এখানে চলে আসবে। এখন আমরা এই কন্টেনারটাকে সিলেক্ট করব, লেআউট থেকে এটার অ্যালাইনমেন্ট দিয়ে দিব হচ্ছে স্টার্ট, মানে একদম শুরুর দিকে থাকবে এবং এখান থেকে করে দিব এটাকে সেন্টার। এখন আমরা এটাকে সিলেক্ট করে এটাকে ফুল উইথ করে দিব। আমাদের বাম পাশের যে কন্টেনারটি আছে এটার সাইজটা এত বড় রাখার আমার প্রয়োজন নেই, যার জন্য আমি এটাকে এভাবে ছোট করে দিব। ছোট করে দেওয়ার পর দেখুন এখানে প্রথমে একটি নাম থাকবে, তো আমরা একটি হেডিং নিয়ে আসব এবং হেডিংয়ের মধ্যে আমরা এই নামটিকে দিয়ে দিব। স্টাইল থেকে আমরা টেক্সট কালারটাকে চেঞ্জ করে দিব। টাইপোগ্রাফিতে চলে যাব, টাইপোগ্রাফি থেকে এটা ডিএম সেন্স থাকবে, এটার আমরা একটি সাইজ দিয়ে দিব আর বাকি সব কিছু সেম থাকবে। আমরা আবার রাবিস্কিউতে চলে যাব, এখান থেকে আমরা লিখব হচ্ছে রেটিং। রেটিং লেখার পর এই যে রেটিংয়ের যে উইজেটটা আছে সেটাকে আমরা টাইটেলের নিচে এনে রেখে দিব। তো আমরা রেটিং 5টা রেটিংই চাচ্ছি, রোটেশন চাচ্ছি না। আমরা স্টাইলে চলে যাব, এটার সাইজটাকে চাইলে আমরা একটু বড় করে দিতে পারি, 18 পিক্সেল দিয়ে দিলাম। স্পেসিং চাইলে একটু দিয়ে দিতে পারি। কালার চাইলে আপনি এখান থেকে যে কালারটি আছে, ধরেন আমি যে গোল্ডেন কালারটি আছে বা যে অরেঞ্জ কালারটি আছে সেই কালারটিকে কপি করে এই কালারটিকে এখানে বসিয়ে দিব। আর স্পেসিং যদি আপনি আরও একটু বাড়িয়ে দিতে চান তাহলে সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। বেশি হয়ে যাচ্ছে, আমরা এটাকে আরেকটু কমিয়ে দিই, 6 অথবা 5 দিয়ে দিব। আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে এটাকে একটু টপ মার্জিন মাইনাস দিয়ে দিব, বাস হয়ে গেল। এখন আমরা নিচের যেই টেস্টিমোনিয়ালটা আছে, মেইন টেস্টিমোনিয়াল, এর জন্য আমরা একটি টেক্সট এডিটর নিয়ে আসবো এখানে এনে জাস্ট আমাদের এই লেখাটাকে এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমরা চলে যাব স্টাইলে, স্টাইল থেকে টেক্সট কালারটাকে আমরা বসিয়ে দিব। টাইপোগ্রাফিতে চলে যাব, টাইপোগ্রাফি থেকে ডিএম সেন্স এটাকে আমরা দিয়ে দিব। আমরা সাইজ চাইলে একটু দিতে পারি, বাট আমি সাইজ চাইলে একটু কমিয়ে দিচ্ছি, 14 দিয়ে দিই। আমরা একটু নিচে চলে আসব, আমরা লাইন হাইটটাকে একটু কমিয়ে দিব, আমরা এতটুকু দিয়ে দিব। আর আমরা এখন অ্যাডভান্সে চলে যাব, অ্যাডভান্স থেকে এটাকেও আমরা টপ থেকে মাইনাস মার্জিন করব এতটুকু। আই থিঙ্ক ঠিকই আছে, বাট এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এই কন্টেনারটাকে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমরা এটাকে পেডিং দিব। পেডিং দেওয়ার জন্য আমরা টপ থেকে দিব 20 পিক্সেল, রাইট থেকে দিব 10 পিক্সেল, লেফট থেকে দিব 10 পিক্সেল, আর বাকি সব কিছু সেম থাকবে। আমরা জাস্ট এটাকে আপডেট করে দিব। আর রাইট থেকে আমরা একটু কমিয়ে দিতে পারি, অথবা আমি চাইলে 5 দিয়ে দিতে পারি, অথবা চাইলে 0 দিতে পারি। জাস্ট এটাকে আমরা আপডেট করে দিব। তো আমরা যদি আমাদের মেইন ওয়েবসাইটে চলে আসি তাহলে আমাদের এই টেস্টিমোনিয়ালটা এইভাবে দেখতে পারবো। তো এখানে যেহেতু বাকি 3টা টেস্টিমোনিয়াল সেম, সেই ক্ষেত্রে আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করে দিব, এটাকে আবার ডুপ্লিকেট করে দিব এবং বাকি যে দুটো ফাঁকা কন্টেনার আছে এই ফাঁকা কন্টেনার দুটাকে আমি এইভাবে সিলেক্ট করে ডিলিট করে দিব। তাহলেই কিন্তু দেখুন আমাদের 3টা টেস্টিমোনিয়াল বা 3টা কন্টেনার কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে। এখন আপনি ইমেজের এখান থেকে আপনি চাইলে ইমেজ চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমি যদি এই দুটাকে আপলোড করে নিই, একটাকে আমি সিলেক্ট করে দিব এবং এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা এটাকে দিয়ে দিব। এখন আমি এটাকে আপডেট করে দিব। আপডেট করে আমরা যদি আমাদের মেইন ওয়েবসাইটে চলে আসি, এখন অলরেডি এটা রিলোড নিয়ে নিয়েছে। তো আমাদের টেস্টিমোনিয়ালটা এইভাবে চলে এসেছে। আমাদের টেস্টিমোনিয়ালের কাজও কিন্তু মোটামুটি শেষ। এখন আমাদের ওয়েবসাইটে একটি ব্লগ সেকশন রাখবো, যেখানে আমরা টুকটাক যে পোস্টগুলো করব বা যে ব্লগ পোস্টগুলো লেখালেখি করব সেইগুলো এখানে ডিসপ্লে করবে। তো এটা কিভাবে ডিজাইন করতে হয়, আমরা এখান থেকে আরেকটি কন্টেনার নিয়ে নিব। এটার একটি নাম আমরা দিয়ে দিই ব্লগ। এটা কিন্তু বক্স আকারে থাকবে। এখন আমরা রাবিস্কিউতে ক্লিক করব, এখানে আরেকটি কন্টেনার নিব, এটাকে আমরা একবার ডুপ্লিকেট করব। তো আমাদের একটি প্যারেন্ট কন্টেনার, এর ভিতরে 2টা কন্টেনার। এখন এখানে খেয়াল করুন আমাদের মেইন ডিজাইনে হেডিংটা একপাশে বা টেক্সটগুলো একপাশে একটি বাটন আছে। এর জন্য আমাদেরকে এখানে 2টা কন্টেনার নিতে হবে। তো প্রথম যেই কন্টেনারটি আছে আমরা আবার রাবিস্কিউতে যাব, এটার ভিতরে আমরা 2টা কন্টেনার নিব, একটা নিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা ওয়ান টাইম ডুপ্লিকেট করব, তাহলে 2টা কন্টেনার হয়ে গেল। এখন এই দুটার যে প্যারেন্ট কন্টেনার আছে এটাকে সিলেক্ট করে লেআউট থেকে আমরা এটা ডিরেকশন রো করে দিব, তাহলে 2টা পাশাপাশি চলে আসবে।
আচ্ছা, এখন আমরা টেক্সটগুলো বসিয়ে নিই। আচ্ছা, এটাকে আমি এই পাশে নিয়ে আসি। প্রথমে আমরা এই লেখাটিকে কপি করব, রাবিস কিউতে যাব, এখান থেকে একটি হেডিং নিয়ে আসব, আমরা এই হেডিংটাকে বসিয়ে দিব। এরপর আমরা স্টাইলে চলে যাব, স্টাইল থেকে অ্যালাইনমেন্ট এটা টপ লেফটে থাকবে। এখান থেকে আমাদের হেডিং কালারটাকে আমরা সিলেক্ট করে নিব। প্রথমে কালারটাকে আমরা চেঞ্জ করব, তারপর চলে যাব টাইপোগ্রাফি। এখান থেকে রোবট থেকে আমরা ডিএম সেন্স এটাকে সিলেক্ট করে দিব। ফন্ট সাইজ দিয়ে দিব 35, আর এখান থেকে এটাকে আমরা সেমি বোল্ড একদম ব্ল্যাক করে দিব, একটু বোল্ড। আমরা আবার রাবিস কিউতে চলে এসেছি। এখন একটি টেক্সট এডিটর আমরা এটার নিচে এনে বসিয়ে দিব। প্যারাগ্রাফের লেখার কালারটা হবে এইটা। আমরা স্টাইল থেকে টেক্সট কালারটাকে এটা চেঞ্জ করে দিব এবং টাইপোগ্রাফি থেকে আমরা ডিএম সেন্স দিয়ে দিব। ফন্ট সাইজ দিয়ে দিব আমরা 18, উইথ এটা নর্মাল থাকবে। তো আমাদের এই পাশের কাজ শেষ। আমরা আবার রাবিস কিউতে চলে যাব, এটাকে আমরা কিছু সময়ের জন্য ক্লোজ করে নিই, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা একটি বাটন নিয়ে আসবো। আচ্ছা, বাটনটা আমরা এখান থেকে না নিয়ে আসি, কারণ আমরা উপরে বেশ কিছু বাটন নিয়ে কাজ করেছিলাম। আমরা এটাকে জাস্ট কপি করি, আমরা নিচে চলে আসি, এইখানে আমাদের মাউস পয়েন্টটাকে রেখে জাস্ট রাইট বাটনে ক্লিক করে এটাকে আমরা এখানে পেস্ট করে দিব, তাহলে বাটনটা এখানে চলে আসবে। এখন এটার অ্যালাইনমেন্ট আমরা সেট করব। প্রথমে আমরা স্টাইল থেকে এটাকে প্রথমে রাইট করব, রাইট করে দিলাম। এখন আমরা এই পাশের যে কন্টেনারটি আছে কন্টেনারটিকে সিলেক্ট করব, এখান থেকে এটাকে আমরা ইন্ট করে দিব, তাহলে এটা একদম নিচে চলে আসবে। এখন আমরা এইখানে দেখি কি লেখা আছে, ভিউ অল। আমরা এই লেখাটিকে সিলেক্ট করব, এটার পেন আইকনে ক্লিক করব, কন্টেন্ট থেকে বাটনের যেই টেক্সটটা আছে সেই টেক্সটটাকে জাস্ট আমরা চেঞ্জ করে দিব, আর আপনি কোনো ইউআরএল এখানে জাস্ট বসিয়ে দিতে পারেন। তো আমরা এটাকে আপডেট করি। আমরা এখনই আর ওয়েবসাইটে যাচ্ছি না, আমরা এই সেকশনটাকে ক্রিয়েট করব। তো এইটা ক্রিয়েট করতে হলে দেখুন 1 2 3 4 চারটা আমাদেরকে কন্টেনার নিতে হবে, যেহেতু এখানে চারটা ডিজাইন। আমরা আবার রাবিস কিউতে যাব, নিচে কিন্তু আমাদের একটি কন্টেনার অলরেডি আছে যেটা আমরা আগে ক্রিয়েট করছিলাম। আমরা আবার রাবিস কিউ থেকে এখানে একটি কন্টেনার নিয়ে আসবো, এটাকে আমরা 3বার ডুপ্লিকেট করব। আমাদের 4টা কন্টেনার প্রয়োজন, 3টা 4টা হয়ে গেছে। এখন এটার যে প্যারেন্ট কন্টেনার সেটাকে সিলেক্ট করে লেআউট থেকে ডিরেকশন আমরা রো করে দেবো, তাহলে 4টা পাশাপাশি চলে আসবে। প্রথমেই আমরা যেই কাজটি করব সেটা হলো, আমাদের এই যে দেখুন একটি ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই কালারটাকে আমরা কপি করব। আপনি চাইলে এখানে ক্লিক করে এই যে দেখুন কালার, এখানে ক্লিক করে এই কালার কোডটি নিতে পারেন, এই যে কালার কোড। অথবা আমার কাছে যেটি সহজ মনে হয়, আমি যে কালার পিকারে একটি এক্সটেনশন ব্যবহার করি, কালার জিলা, এটা থেকেই আমি কালার কোডটা কপি করে নিতে পারি। তো যেভাবেই হোক আপনি কপি করবেন। এখন আমরা এই 4টা কন্টেনারের যে কোনো একটি কন্টেনারকে সিলেক্ট করব। সিলেক্ট করে প্রথমে আমরা স্টাইলে চলে যাব, ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। কালার দিয়ে দিয়েছি। এখন আমরা আবার রাবিস কিউতে চলে যাব, একটি ইমেজ এখানে এনে রেখে দিব। রেখে দেওয়ার পর আমরা ইমেজে ক্লিক করব, চুজ ইমেজ, এখান থেকে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। আমরা যে ইমেজগুলো ডাউনলোড করে রেখেছিলাম সেখান থেকে একটি ইমেজকে আমরা এখানে নিয়ে আসব। আপনি চাইলে অল্টার টেক্সট, টাইটেল, ক্যাপশন এগুলো দিয়ে দিতে পারেন, এটা গুগল র্যাঙ্কে খুবই কাজে দেয়। তো এটা যেহেতু সম্পূর্ণ ডেমো একটি ওয়েবসাইট, যার জন্য আর আমি এটা এভাবে দিচ্ছি না। তো ইমেজ চলে এসেছে। এখন দেখুন এই যে এরকমের একটি বাটন আমরা এখানে বসিয়ে দিব। তো বাটন তো আমরা আগেও না, আমরা নতুন একটি বাটন ক্রিয়েট করব। আমরা রাবিস কিউতে চলে আসব, নিচ থেকে আমরা একটি বাটন ইমেজের নিচে এনে এভাবে রেখে দিব। তারপর এটা সেলফ কেয়ার, এখানে আমরা টেক্সটটাকে চেঞ্জ করে দিব, সেলফ কেয়ার। আপনি এখানে লিঙ্ক বসিয়ে দিবেন, আমি আর আপাতত কোনো লিঙ্ক দিচ্ছি না। স্টাইল থেকে প্রথমে এটার অ্যালাইনমেন্ট লেফট থাকবে বা ডিফল্ট অবস্থায় যেমন আছে তেমনই থাকবে। টাইপোগ্রাফিতে চলে যাব, এখান থেকে ডিএম সেন্স যেই ফন্টটি আছে সেটাকে সিলেক্ট করব। ফন্ট সাইজ আমরা ধরেন 18 দিয়ে দেখি, 18 বড় হয়ে যাচ্ছে, 16 দিয়ে দিব। অথবা আমরা চাইলে আরেকটু ছোটো দিতে পারি, আমরা 14 দিয়ে দিলাম। আর এটা নর্মাল থাকবে, এখানে নর্মালি আছে, এটা নর্মাল থাকবে। আর বাকি সব কিছু সেম থাকবে। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করে দেব, সম্পূর্ণ ব্ল্যাক করে দিব। এখন এখানে আমরা একটু পেডিং ব্যবহার করতে চাচ্ছি, আমরা এটাকে আনলিঙ্ক করব। প্রথমে টপ থেকে ধরেন আমি 10 দিব, রাইট থেকে আমি 15 দিব, বটম থেকে 10, মানে টপ বটম 10, লেফট রাইট 15। তো আমাদের এটা হলো বাটন। বর্ডার রেডিয়াস, এখানে বর্ডার রেডিয়াস আছে, আমরা বর্ডার রেডিয়াস দিব হচ্ছে 5 দিলে 4 দিব আমরা। ওকে, আমাদের বাটনও কমপ্লিট। এখন এই যে এই লেখাটা আমরা নিয়ে আসব,
প্রথমে এখানে খেয়াল করুন, আপনারা যদি ভালো করে খেয়াল করেন এখানে কিন্তু লেখা দুইটা, একটা হবে হেডিং এবং একটা হবে প্যারাগ্রাফ, তারপর একটি নাম থাকবে। তো আমরা আবার রাবিস্কোতে চলে যাব, এখান থেকে একটি হেডিং নিয়ে আসব, এটা নিচে এনে রেখে দিব। তো এখানে কি লেখা আছে, কেয়ার অফ ইউর টিথ, এটাকে আমরা কপি করব। স্টাইলে চলে যাব, আমরা এখান থেকে টেক্সটের কালারটাকে কপি করে নিয়ে আসি, এটা টেক্সটের কালার। এখানে এসে আমরা প্রথমে টেক্সট কালারটাকে চেঞ্জ করব, অ্যালাইনমেন্ট এটা লেফট থাকবে। টাইপোগ্রাফিতে ক্লিক করে ডিএম সেন্স সেই ফন্টটাকে আমরা দিয়ে দিব, এটার সাইজ দিয়ে দিব 16 অথবা 18, এটা ব্ল্যাক থাকবে, বোল্ড থাকবে। আবার রাবিস্কোতে চলে যাব, একটি টেক্সট এডিটর এখানে এনে রেখে দিব, টেক্সট আমরা কিছুটা কমিয়ে দেই। এখানে এসে প্যারাগ্রাফের কালারটাকে আমরা কপি করব, এখানে এসে টেক্সট কালারটাকে চেঞ্জ করে দিব। স্টাইল থেকে বা টাইপোগ্রাফি থেকে এটা ডিএম সেন্স, ফন্ট সাইজ আপাতত যেমন আছে তেমনই থাকুক, এটাকে আমরা একটু মিডিয়াম করে দিব। মোটামুটি এখানে কাজ শেষ, আমরা আরেকটু কাজ করতে পারি। আমরা অ্যাডভান্সে যাব, এটাকে টপ থেকে মাইনাস মার্জিন করব 10, আপাতত ঠিকই আছে। আচ্ছা, আরেকটা লেখা থাকবে এই পাশে, আমরা এই লেখাটাকে কপি করব, এটাকে ডুপ্লিকেট করে দিলাম, এটাকে এটার নিচে এনে রেখে দিব, এটাকেও আমরা মাইনাস থেকে 35, এখন আমরা স্টাইল থেকে এটাকে ইন্ট দিয়ে দিব। তো মোটামুটি কাজ শেষ। এখন এটাকে আরেকটু নিচে নামিয়ে দিই, 30 পর্যন্ত থাকবে। আমরা এটাকে এখান থেকে আপডেট করে নিব। আমাদের একটা ব্লগ পোস্টের কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব, এখানে এসে আমরা যখন পেজটা রিফ্রেশ করব, দেখুন একটার কাজ কিন্তু মোটামুটি শেষ। আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এখন যে কন্টেনারটিকে ডিজাইন করলাম সেই কন্টেনারটিকে সিলেক্ট করব, আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমরা পেডিং দিব আমরা টপ থেকে 15 পেডিং, রাইট থেকে 15, লেফট থেকে 15, বাটন থেকে আমরা বটম থেকে 0 এবং লেফট থেকে 15। এখন আমরা এটাকে আপডেট করি, আপডেট করে এখানে এসে আমরা পেজটাকে রিফ্রেশ দিই, তাহলে দেখুন এই যে ইমেজ এবং বর্ডারের মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপটা একটু হলেও চেঞ্জ হয়েছে। তো আমাদের একটা কাজ মোটামুটি শেষ। এখন হলো মজার বিষয়, দেখুন এখানে কিন্তু সবগুলো ডিজাইনই কিন্তু সেম, সবগুলো ডিজাইন সেম, জাস্ট বাটন টেক্সটটা হয়তো চেঞ্জ হতে পারে, ইমেজ তো অবশ্যই চেঞ্জ হবে, তারপর হেডিং এবং ডেসক্রিপশনটা চেঞ্জ হবে। আমাদের এটা যেহেতু ডেমো ওয়েবসাইট, এর জন্য আমরা কি করব, আমরা এই কন্টেনারটিকে সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট করে দিব, এটাকে আবার সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক, ডুপ্লিকেট, এটাকে আবার সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট। এখন এই যে দেখুন যে 3টি ফাঁকা কন্টেনার আছে, এগুলোকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব এইভাবে। তো আমাদের এখানে 4টা কন্টেনার চলে এসেছে। এখন আপনি ইমেজ কীভাবে চেঞ্জ করবেন, আমরা এই যে ধরুন এটার ইমেজ চেঞ্জ করতে চাচ্ছি, এটার প্যান আইকনে ক্লিক করব, ইমেজ থেকে চুজ ইমেজ, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এখান থেকে ধরেন আমি এই ইমেজটাকে দিয়ে দিব এবং ওপেন, এখন ইমেজটা চলে এসেছে, সিলেক্ট করে দেবো, তাহলে ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। এখন এটাকেও আমরা আপডেট করে দিব। এখানে দেখুন এখানে কিন্তু 2টি কলাম আছে পাশাপাশি। আমরা কি করব, আমরা এই পুরো কন্টেনারটিকে সিলেক্ট করব, এটার যে প্যারেন্ট কন্টেনার আছে, মানে এই 4টা ব্লগ পোস্টের যে প্যারেন্ট কন্টেনার, সেটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, ডুপ্লিকেট, তাহলে এটা ওয়ান টাইম নিচে চলে আসবে। বিষয়টা কিন্তু খুবই মজার। আমরা এটাকে আপডেট করি। আচ্ছা, এখানে স্পেসটা একটু বেশি হয়ে গেছে, আমরা এখানে ক্লিক করে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমরা টপ মাইনাস দেব, ধরুন আমি 20 দিয়ে দিলাম, আপডেট করে দেব। আমরা আমাদের মেইন ওয়েবসাইটে এসে পেজটাকে রিফ্রেশ করব, তাহলে দেখুন এই দিকের গ্যাপটা যতটুকু আছে এই দিকের গ্যাপটাও কিন্তু সেম আছে। তো এটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। আমাদের 2টা কলাম ব্লগ পোস্ট হয়ে গিয়েছে। এখন দেখুন এখানে একটি বাটন আছে, এই বাটনটা আপনারা বসাবেন, এই বাটনটা জাস্ট উপর থেকে কপি করে এনে নিচে এসে জাস্ট আমরা বসিয়ে দিব। এই কাজটা আমাদের কাছে নতুন, এরকমের আমরা ফ্রিকোয়েন্টলি আস্ক এ কোয়েশ্চেন মানে হচ্ছে কিউএনএ একটি সেকশন এখানে রাখতে যাচ্ছি। তো এই সেকশনটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখাচ্ছি। হেডার এবং ডেসক্রিপশন সেটা আপনারা বসাতে পারবেন, যার জন্য আমি আর এটা দেখাচ্ছি না। আমরা চলে আসবো, এখানে প্লাস আইকনে ক্লিক করব, আরেকটি কন্টেনার নিব এইভাবে। এই কন্টেনারটি কিন্তু বক্স আকারে থাকবে। আমরা রাবিস্কুতে যাব, রাবিস্কু থেকে গিয়ে এটার ভিতরে আরেকটি কন্টেনার নিব, এটাকে আমরা ডুপ্লিকেট করব 3বার। ডুপ্লিকেট করার পর এই 3টার যে প্যারেন্ট কন্টেনার আছে এটাকে সিলেক্ট করে আমরা এটা ডিরেকশনটাকে রো করে দিয়েছি, তাহলে 3টা পাশাপাশি চলে এসেছে। বাট মাঝখানের যে কন্টেনারটি আছে এই কন্টেনারটি আমাদেরকে একটু বড় রাখতে হবে, যেহেতু মাঝখানে কন্টেনারে আমরা ডিজাইনটা করব। এর জন্য দুই পাশে ধরে জাস্ট
আমরা এটাকে 50% বড় করে দিব, মাঝখানে এটাকে আমরা 50% বড় করে দিব, তাহলে অটোমেটিক্যালি ডান পাশে এবং বাম পাশে এটা 25-25 50% নিয়ে নিবে। তো আপনি চাইলে এটাকে এইভাবে ধরে আরেকটু বড় করে দিতে পারেন, আমি 55 দিয়ে দিলাম, তাহলে এটা 50-এর মতো টিকবে। তো এখন আমরা রাবিস্কোতে চলে যাব, এখান থেকে গিয়ে লিখবো হচ্ছে ACCO, এটা লিখলেই চলে আসার কথা। এই যে দেখুন অ্যাকর্ডিং নামে যেই উইজেটটি আছে আপনারা এটাও ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে এটা ভালো লাগে, আমি এটা ব্যবহার করব। এটাকে ধরে জাস্ট মাঝখানের এখানে এসে আমি এটাকে ছেড়ে দিব। এখন এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড যে কালারটি আছে, কালারটি আমরা চাইলে বসিয়ে দিতে পারি বাটন কালার, মানে আমাদের মেইন থিম কালার হচ্ছে ব্লু কালার। আমরা এই পুরো কন্টেনারটিকে সিলেক্ট করব, স্টাইলে যাব, স্টাইল থেকে ক্লাসিক কালার আমাদের ব্লু কালারটাকে দিয়ে দিব। এখন দেখুন আমরা যখন এই প্যান আইকনে ক্লিক করব তাহলে টগল বা অ্যাকর্ডিংয়ের কন্ট্রোল প্যানেলটা এখানে চলে আসবে। এটা তো আমরা জানি, কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্স। এইভাবে প্রথমে এখানে দুইটা ছিল, আমি জাস্ট একটাকে এইভাবে ডিলিট করে দিয়েছি। এখন আমরা এখানে আচ্ছা প্রথমে আমরা স্টাইলে যাই, স্টাইল থেকে আমরা টাইটেলে যাব। এখান থেকে প্রথমে আমরা বাটন কালারটাকে চেঞ্জ করব। এই যে এখানে দেখুন একটি বাটন, প্রথমে আমরা আইকন কালারটাকে চেঞ্জ করেছি, এই যে এখানে দেখুন একটি আইকন আছে। তারপর আমরা কন্টেন্টে যাব, কন্টেন্ট থেকে এটার কালারটাকেও চেঞ্জ করে দিব। টাইটেলে যাব, টাইটেল থেকে আমরা টাইটেলের কালারটাকেও চেঞ্জ করে দিব। তো এটা সাদা কালার হয়ে গেল। এখানে দেখুন এই সবগুলো কিন্তু সাদা কালারই আছে। আচ্ছা এখন আমরা আমাদের কন্টেন্টগুলো আপডেট করব। তো প্রথমে আমরা এই লেখাটাকে কপি করি, আমরা কন্টেন্টে যাব, এই বক্সের মধ্যে ক্লিক করব, তাহলে এই বক্সটা এক্সপান্ড হবে। প্রথমে টাইটেলটাকে আমরা দিব হচ্ছে এই টাইটেলটা। তারপর আমরা ধরেন আচ্ছা এটা যেহেতু লোরেমি এপসনের একটি ডামি টেক্সট, এটা লোরেমি এপসনের ডামি টেক্সটটাই থাকুক। আমরা একটা অ্যাকর্ডিং এখানে বসিয়ে ফেললাম। আমরা এখন চলে যাব স্টাইলে, স্টাইল থেকে এইখানে দেখবেন একটা বর্ডার আছে, এই বর্ডারের উইথটা আপনি কত দিতে চাচ্ছেন সেটা, এই যে দেখুন এই যে এখানে একটি বর্ডার আছে, এই বর্ডারের উইথটা আপনি কত দিতে চাচ্ছেন সেটা আমি এখানে 1% দিয়ে দিব। তারপর বর্ডার কালার এটা থাকবে হচ্ছে সাদা, সাদা কালার দিব আমি। তারপর স্পেস, বর্ডারের মধ্যে আপনি স্পেস কত চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আমি যখন বেশ কিছু অ্যাকর্ডিং দিব তাহলে মাঝখানের যেই স্পেসিংটা সেটা এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা টাইটেলে চলে যাব। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে চাচ্ছি না, অ্যাক্টিভ কালার এটা সাদাই থাকবে। টাইপোগ্রাফিতে আমরা গিয়ে এটা রোবটও আছে, এটাকে আমরা ডিএম চেঞ্জ করে দিব। তারপর এটার ফন্ট সাইজ দিয়ে দিব আমরা 18 অথবা 18 দিয়ে দিই। এখানে আমাদের কাজ শেষ। আমরা আইকনে যাব, আইকন তো এটাই আছে, এটাই থাকবে। আমরা কন্টেন্টে যাব, কন্টেন্ট থেকে টাইপোগ্রাফি থেকে এটাকে আমরা ফন্ট দিয়ে দিব ডিএম চেঞ্জ এবং এটার সাইজ দিয়ে দিব 14 অথবা 16। তো আমি এটাকে জাস্ট এখান থেকে সেভ করে দিই। আমরা যদি আবার টগলে যাই, এইখানে আসার পর দেখুন আপনি এই যে আইকনটি আছে এই আইকনটি চাইলে চেঞ্জ করতে পারবেন। তা আমি যদি এই যে এখানে ক্লিক করি আইকন লাইব্রেরি, তাহলে এখানে বেশ কিছু আইকন আছে, এখান থেকে যে কোনো একটি আপনি দিয়ে দিতে পারেন। ধরেন আমি যদি এটাকে চুজ করে দেই, এটাকে সিলেক্ট করে জাস্ট ইনসার্টে ক্লিক করব, তাহলে এই যে আইকনটি কিন্তু এখানে চলে আসবে। বাট আমি যখন এটাকে অফ করে দিই তাহলেই দেখুন এই আইকনটা কিন্তু এখানে আসতেছে। তার কারণ হচ্ছে আমার এখানে দুটি আইকন আছে, একটা হলো নর্মাল আইকন হিসেবে এটা থাকবে, আর এই অ্যাকর্ডিংটা যখন অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ থাকা অবস্থায় এই আইকনটা থাকবে। এই আইকনটা কিন্তু আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি এখানে ক্লিক করে। তো এই আইকনটা আমার কাছে ভালো লাগতেছে না, আমার প্রথমে যেটা ছিল সেটাই আমি এখানে দিয়ে দিলাম। তো এটা মোটামুটি কমপ্লিট। এখন আমরা টগল থেকে এই যে এই বক্সের এই যে এই পাশে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে একটা করে অ্যাকর্ডিং এখানে বাড়বে, আমরা যতগুলো চাচ্ছি। অথবা আপনি চাইলে অ্যাড আইটেম এখানে ক্লিক করেও এটা বাড়াতে পারেন। তো আমি এখানে ক্লিক করে মোটামুটি বেশ কয়েকটা দিয়ে দিলাম, বেশি হয়ে গেছে আমি কিছু কমিয়ে দিচ্ছি। এখন আমরা যদি এটাকে আপডেট করি, আমরা ওয়েবসাইটে আর কিছুক্ষণ পরে দেখব। এখন আমরা এই মাঝখানের যে কন্টেনারটি আছে কন্টেনারটিকে সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমরা এটাকে পেডিং দিব টপ থেকে 20 পিক্সেল, বটম থেকে 20 পিক্সেল, আর লেফটে 30 এবং রাইটে 30। এই যে দেখুন বর্ডার কালারটা সাদা চলে এসেছে। আচ্ছা এখন আমরা আবার এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর স্টাইলে বর্ডার উইথ আমাদের 1 পিক্সেল আছে। এখন স্পেস বিটুইন, আপনি যদি স্পেস বিটুইনটা দেন তাহলে অ্যাকর্ডিংয়ের মাঝখানের যেই স্পেসিংটা আপনি চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দিতে পারতেছেন। তো এটার আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা যদি আবার আমাদের ওয়েবসাইটে চলে আসি, এখানে এসে পেজটাকে রিফ্রেশ করব, তাহলে দেখুন এই যে অ্যাকর্ডিংটা কিন্তু এখানে চলে এসেছে। আমরা এটাকে সিলেক্ট করব, টপ থেকে দিব আমরা 100 পিক্সেল এবং বটম থেকেও দিব আমরা 100 পিক্সেল। এটাকে আপডেট করে দিব। দেখুন আমাদের অ্যাকর্ডিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা হবে কোয়েশ্চেন এবং এটা কোয়েশ্চেনের আনসার।
আমরা যদি আবার এখানে ক্লিক করি এগুলো একটা করে অ্যাক্টিভ হবে। তো এইভাবে আপনারা অ্যাকর্ডিংগুলো অ্যাড করতে পারবেন। তো এটার কাজও আমাদের মোটামুটি শেষ। আমরা চলে আসব এইখানে, এই সেকশনটা খুবই সিম্পল। তো এটা আপনারা বাসায় তৈরি করবেন, এটা হলো আপনাদের হোমওয়ার্ক। আমি এখন আপনাদেরকে এই যে সিম্পল ফুটারটি আছে এই ফুটারটি ক্রিয়েট করে দেখাবো। তো এইখানে আমাদের যেহেতু কাজ শেষ, আমরা এখান থেকে এক্সিট করব। এর জন্য আমরা এই যে হ্যামবার্গার আছে এখানে ক্লিক করব, এক্সিট। আমরা অ্যাপিয়ারেন্স থেকে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার এখানে ক্লিক করব। আমরা হেডারটা যেখান থেকে ক্রিয়েট করেছি সেখানে চলে এসেছি। এখন আমরা এই ফুটারের এডিট অপশনে ক্লিক করব। এখান থেকে এডিট উইথ এলিমেন্টর আমরা এখানে ক্লিক করব। ফুটারটা যেহেতু আমরা আগেই ক্রিয়েট করে ফেলেছিলাম, যার জন্য এখানে এসে জাস্ট আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দিয়েছি। তো এইখানে দেখুন একদম সিম্পল, আমরা একটি কন্টেনার নিব, এটা বক্স আকারেই থাকবে। আমরা রাবিস্কিউ থেকে আবার একটি কন্টেনার নিব এটার ভিতরে, এবং এটাকে ওয়ান টাইম, আচ্ছা আমি আমার নেভিগেটরটাকে নিয়ে আসি, এটাকে ওয়ান টাইম এখানে আমি ডুপ্লিকেট করে দিব। এখন দুটার যে প্যারেন্ট কন্টেনার আছে এটাকে সিলেক্ট করে লেআউট থেকে ডিরেকশনটাকে আমরা রো করে দিব। এখন বাম পাশে থাকবে আমাদের আইকন, ডান পাশে থাকবে হচ্ছে আমাদের এই যে এরকমের যে মেনুটা আছে সেই মেনুটা। আমরা আবার চলে যাব রাবিস্কিউ আইকনে। এইখানে সার্চ বারে আমরা লিখব হচ্ছে লোগো। লোগো লেখার সাথে সাথে এই যে দেখুন সাইড লোগো, আর এটা কিন্তু এই যে এইখানে দেখুন HFB, তার মানে হচ্ছে হেডার ফুটার বিল্ডার। হেডার ফুটার বিল্ডার প্লাগইনস থেকে কিন্তু এই সাইড লোগোটা এসেছে। আর এটা হলো এটা, এবং এটা হলো এলিমেন্টরের ডিফল্ট লোগো, বাট এগুলো হলো লক করা, যার জন্যই আমরা প্রথমে হেডার ফুটার বিল্ডারটাকে ডাউনলোড করে নিয়েছি। এখন এটাকে ধরে আমরা জাস্ট এখানে এনে রেখে দিব। তো এটার কন্ট্রোল প্যানেল থেকে এই যে দেখুন সাইড লোগোর কন্ট্রোল প্যানেল, এখানে আমাদেরকে বলতেছে আমরা কি কাস্টম ইমেজ আপলোড করতে চাই কি না। তো এটাকে আমরা ইয়েস করে দিব, মানে অন করে দিব। এখন এইখানে চুজ অপশনে ক্লিক করে আমরা আমাদের যেই ওয়েবসাইটের লোগোটা আছে সেটাকে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব বা সিলেক্টে ক্লিক করব, তাহলেই এই যে দেখুন লোগোটা এখানে চলে আসবে। এখন এটার অ্যালাইনমেন্ট দিব আমরা লেফট। এখান থেকে ইমেজ রেজুলেশন আপনি চাইলে কাস্টম ইমেজ দিতে পারেন, ফুল দিতে পারেন, তো আমরা ফুলই দিয়ে দিচ্ছি, অথবা এখানে আরও কিছু অপশন আছে আপনারা সেগুলো দিয়ে দিতে পারেন। বাম পাশের যে কন্টেনারটি আছে এটাকে সিলেক্ট করব, লেআউট থেকে এটাকে আমরা সেন্টার করে দিব, তাহলে এটা সেন্টারে চলে আসবে। আমরা চাইলে এটার সাইজটাকে আরেকটু এভাবে কমিয়ে দিতে পারি, যেহেতু লোগোতে আমাদের এত স্পেসিংয়ের প্রয়োজন নেই। আমরা 25 পিক্সেল দিয়ে দিলাম, আর 75 পিক্সেল এটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, বা 75%। এখন আমরা আবার রাবিস্কিউতে ক্লিক করব। এখানে আমরা লিখব হচ্ছে নেভিগেশন। এই যে দেখুন নেভিগেশন মেনু, এটাকে আমরা ধরে জাস্ট এখানে এনে ছেড়ে দিব, তাহলে আমাদের নেভিগেশনটা এখানে চলে আসবে। আপনি চাইলে আপনার যদি অন্য কোনো মেনু ক্রিয়েট করা থাকে তাহলে এখান থেকে এটাকে চেঞ্জ করে দিতে পারবেন। তারপর এখানে এসে আপনি এটাকে চাইলে বাটন দিয়ে দিতে পারবেন, এই যে বাটন আকারে শো করবে, অথবা চাইলে ডিফল্টে যেমন আছে তেমনই থাকবে। লেআউটের এখানে এসে আপনি এটা হরিজেন্টালি আছে, আপনি চাইলে ভার্টিক্যাল দিতে পারেন, লম্বালম্বি আসবে। আপনি চাইলে এক্সপান্ডেড দিতে পারেন, মানে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা এক্সপান্ড হবে এভাবে। আপনি চাইলে এটাকে ফ্লাইআউট দিতে পারেন, আমি যখন এখানে ক্লিক করব তাহলে এটা এই যে দেখুন বাম পাশে এইভাবে আসবে, এটাও খুবই চমৎকার। তো ফুটারে সাধারণত এই ডিজাইনগুলো থাকে না, এর জন্য আমি এটাকে হরিজেন্টাল দিয়ে দিব। আমরা এটার অ্যালাইনমেন্ট করে দিব রাইট। এখন আমরা স্টাইলে চলে যাব। আপনি চাইলে এটার হরিজেন্টাল ভার্টিক্যাল পেডিং দিতে পারেন, স্পেস বিটুইন মানে যে নেভিগেশনগুলো আছে সেগুলোর মাঝখানে আপনি স্পেস কতটুকু চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। আমি 15 পিক্সেল দিয়ে দিলাম। এখান থেকে আপনি চাইলে হুবার ইফেক্ট দিতে পারেন। তো ফুটারে সাধারণত এইগুলো থাকে না, আমরা যত পারি স্টাইলগুলো আমরা হেডারে করার চেষ্টা করব। ড্রপ ডাউন আছে আর অনেক কিছু আছে, তো এইগুলো আমরা দিচ্ছি না আপাতত। এখানে এসে আমরা নর্মাল টেক্সট কালার এটাকে আমরা ব্ল্যাক করে দিব, এবং টাইপোগ্রাফি রোবটও আছে এটাকে আমরা ডিএম সেন্স সিলেক্ট করে দিব, এবং চাইলে আমরা একটা সাইজ দিয়ে দিতে পারি। ধরেন আমি যদি 18 দিয়ে দিই, এখানে এটাকে মিডিয়াম রেখে দিলাম, আচ্ছা মিডিয়াম না, আমি এটাকে সেমি বোল্টই রেখে দিব। এখন জাস্ট এটাকে আমরা আপডেট করব। এখানে দেখুন এই যে একটি বর্ডার আছে, এই বর্ডারটা আমরা ক্রিয়েট করি। আমরা এই পুরো কন্টেনারটিকে সিলেক্ট করব, আমরা স্টাইলে যাব, বর্ডারে ক্লিক করব। এখান থেকে বর্ডার টাইপ এটাকে আমরা সলিড ক্লিক করে দিব। তাহলে এখানে দেখুন বর্ডার উইথ এটা প্রথমে আমরা আনলিঙ্ক করব, এবং বটম থেকে এটাকে আমরা 2 পিক্সেল দিয়ে দিব। বর্ডার কালার এটাকে আমরা ব্ল্যাক দিয়ে দিব, এবং এটাকে আপডেট করে দিব। এখানে এসে আমরা আবার যদি পেজটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন এই যে একটি বর্ডার কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। আচ্ছা এই কাজটা আমরা আরেকভাবে করতে পারি। এখানে দেখুন একদম এই পাশ থেকে এই পাশ পর্যন্ত চলে এসেছে, বাট আমরা চাচ্ছি এটা বক্স আকারে নিয়ে আসার জন্য। এর জন্য এখান থেকে প্রথমে আমি বর্ডারটাকে সরিয়ে দিচ্ছি। এইখানে এসে আমরা আরেকটি কন্টেনার নিব, এটা বক্স থাকবে।
আমরা রাবিস্কিউতে চলে যাব। এইখানে এসে আমরা সার্চ করব ডিআইভি ডিভাইডার, এটাকে ধরে জাস্ট আমরা এইখানে এনে রেখে দিব। তাহলে দেখুন এই যে একটি ডিভাইডার ক্রিয়েট হয়ে গেছে। এটা সলিড থাকবে, এটার অ্যালাইনমেন্ট আপনি যে কোনো একটি দিয়ে দিতে পারেন। আমরা সরাসরি চলে যাব স্টাইলে। স্টাইল থেকে এটার যে উইডথটা আছে সেই উইডথটা আমরা একটু বাড়িয়ে দিই, ধরেন আমরা 2 পিক্সেলের মতো দিয়ে দিলাম। এখন গ্যাপ, এই গ্যাপটা আমরা এখান থেকে কমিয়ে দিব। আমরা এটাকে আপডেট করে দিব। এখানে এসে আমরা পেজটাকে রিফ্রেশ করলে এই যে দেখুন ডিভাইডারটা কিন্তু এখানে চলে এসেছে। আপনি চাইলে এটাকে আরও একটু উপরে দিয়ে দিতে পারেন, মানে স্পেসিংটা আপনি চাইলে কমিয়ে দিতে পারেন। এর জন্য আমরা এটাকে সিলেক্ট করব, অ্যাডভান্সে চলে যাব। এখান থেকে আমরা এটাকে টপের দিকে মাইনাস করব, আমরা -10 পিক্সেলের মতো দিয়ে দিব। এখন আমরা এই যে এগুলো বসাবো, এটা খুবই সিম্পল। আমরা আরেকটি কন্টেনার নিব, আরেকটি কন্টেনার নিয়ে নিয়েছি। রাবিস্কিউ থেকে 2টি কন্টেনার নিব এবং এগুলোকে আমরা রো করে দিব। প্যারেন্টটাকে সিলেক্ট করে ডিরেকশনটাকে রো করে দিব। এখন এই যে লেখাটুকু আছে এই লেখাটুকুকে আমরা কপি করব। আমরা একটি হেডিং নিয়ে আসবো, এখানে হেডিংয়ের টেক্সটটাকে এখানে বসিয়ে দিব। স্টাইলে চলে যাব, প্রথমে টেক্সট কালারে আমরা ব্ল্যাক করে দিব, আপনারা যে কোনো একটি কালার দিয়ে দিতে পারেন। টাইপোগ্রাফি থেকে আমরা এটাকে ডিএম সেন্স দিয়ে দিব। তারপর ফন্ট সাইজ দিয়ে দিব, আমরা ধরেন 18 দিয়ে দিই। আর বাকি সব কিছু সেম থাকবে। এটা সেমি বোল্ড, বোল্ড থাকতে পারে, বোল্ড দিয়ে দিলাম। এখানে এটাকে আমরা 17 দিয়ে দিই। এখন আমরা এই কন্টেনারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে আমরা সেন্টার করে দেব। আচ্ছা, এখন আমরা এই যে সোশ্যাল আইকনগুলো বসাবো, এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন এবং টুইটার আছে। আচ্ছা, আমরা আবার এখানে ক্লিক করব, SOCI যে সোশ্যাল আইকন, এটাকে ধরে আমরা জাস্ট এখানে এনে ছেড়ে দিব। এখানে কি আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম। আমরা ইনস্টাগ্রাম, এখানে দেখুন 3টা চলে এসেছে, ফেসবুক, টুইটার এবং ইউটিউব। ইনস্টাগ্রাম কিন্তু নেই। ইনস্টাগ্রামটা আনার জন্য আমরা এই যে অ্যাড আইটেমে ক্লিক করব, এই যে এইখানে ক্লিক করব, এই যে আইকন লাইব্রেরিতে ক্লিক করব। এখানে এসে আমরা সার্চ করব ইনস্টাগ্রাম। এই যে ইনস্টাগ্রাম চলে এসেছে, এটাকে আমরা ইনসার্ট করে দিব। তাহলে দেখুন এই যে ইনস্টাগ্রামও কিন্তু এখানে চলে এসেছে। আর কি আছে, লিঙ্কডইন। আমরা এটাকে আরেকবার কপি করব, তাহলে এই যে এটা একবার নিচে চলে আসবে। এখানে এসে আমরা লিঙ্কডইন ইনসার্ট করে দিব, এটাও এখানে চলে আসবে। আমাদের 5টা সোশ্যাল মিডিয়া আইকন এখানে চলে এসেছে। এটা কিন্তু একদম রাইট অ্যালাইন থাকবে। এরপর আমরা চলে আসবো নিচে, শেপের মধ্যে এটা রাউন্ডেড আছে, আপনি চাইলে স্কোয়ার দিতে পারেন, আপনি চাইলে সার্কেল দিতে পারেন। এই যেভাবে সার্কেল হয়ে গেল। কলামস আপনি চাইলে অটো দিতে পারেন, 2 কলামে দিতে পারেন, 3 কলামে দিতে পারেন, তাহলে যে 3 কলামের হবে। তো এটাকে আমি অটো করে দিলাম এবং এটার অ্যালাইনমেন্ট থাকবে হচ্ছে রাইট। আমরা স্টাইলে চলে যাব। আইকন প্রথমে হচ্ছে কালার, এটা হচ্ছে অফিসিয়াল কালার। অফিসিয়াল কালার মানে হচ্ছে ফেসবুকের যে অফিসিয়াল কালার সেটা থাকবে, ইউটিউবের যে অফিসিয়াল কালার সেটা থাকবে। বাট আমরা এইখানে ক্লিক করে এটাকে আমরা কাস্টম কালার করে দিতে চাচ্ছি। প্রথমে আসে প্রাইমারি কালার। প্রাইমারি কালার আমরা ব্ল্যাক দিয়ে দিব এবং সেকেন্ডারি কালার হোয়াইট আছে, হোয়াইটই থাকুক। এই যে এমন আমরা আইকনের এখানে প্রাইমারি কালারটাকে আরেকটু ডার্ক করে দিই এইভাবে। তারপর আইকনের এখানে আরও বেশ কিছু অপশন আছে, যেমন আইকনের সাইজগুলো আপনারা কী রকমের দিতে যাচ্ছেন। এটা বেশি বড় হয়ে যাচ্ছে, আমি 18ই থাকুক। পেডিং, আপনি যদি কোনো পেডিং দিতে চান আইকনের মাঝখানে, তাহলে পেডিংটা এখানে দিয়ে দিতে পারেন। তো আমি আর এখানে পেডিং দিচ্ছি না। স্পেসিংটা আমরা দিব, আইকনগুলোর যে স্পেসিং আমরা এটাকে 10 পিক্সেল করে দিব। আর বাকি সব কিছু সেম থাকবে। আইকন হুবার, আপনি চাইলে কোনো আইকনের মধ্যে হুবার করলে এটা কী রকমের হবে সেটা দিয়ে দিতে পারেন। আপনি হুবার কালার দিতে পারেন, অথবা চাইলে কোনো অ্যানিমেশনে দিয়ে দিতে পারেন। যেমন আমরা যদি একটা অ্যানিমেশনকে সিলেক্ট করি, দেখুন এটা যখন আমি মাউসটাকে হুবার করতেছি তখন এটার অ্যানিমেশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে, বা এটা এই যে দেখুন এভাবে অ্যানিমেশন হচ্ছে। এখন আমরা এটাকে আপডেট করে দিব। আপডেট করে আমরা আমাদের মেইন ওয়েবসাইটে এসে পেজটাকে রিফ্রেশ করব। তাহলে দেখুন এই যে আইকনগুলো কিন্তু এখানে চলে এসেছে, মাঝখানে বর্ডারও আছে এবং লেফটে জাস্ট ওয়েবসাইটটি যিনি ডিজাইন করেছেন বা যে কোনো একটি ক্রেডিট চাইলে আমরা এখানে দিয়ে দিতে পারি। তো সুপ্রিয় দর্শক, দেখলেন তো কত সহজেই ওয়ার্ডপ্রেসের সাহায্যে আপনারা এই রকমের একটি কাস্টম ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও কাজে এসেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, যাতে করে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে যে ভিডিওটি আসলেই হেল্পফুল। এমন আর কি ওয়েবসাইটের টিউটোরিয়াল আপনারা দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আপনার যদি একটি ওয়েবসাইটের প্রয়োজন পড়ে তাহলে ফ্রি কনসালটেশনের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন।